करने से कोई फायदा नहीं होता है। इसलिए फरमाया हदीस में अन्नासु नियाम इज़ा मातू इंतबहू, लोग सो रहे हैं यानी गफलत के साथ जिंदगी गुजार रहे हैं, होश नहीं है कि कहाँ से आए, कहाँ जाना है, क्या करना था, क्या कर रहे थे। ये सारी बातें आदमी को मालूम नहीं होता। जिंदगी में ऐश की जिंदगी गुजार लेता है, आराम की जिंदगी गुजार लेता है, ख्वाहिशात की जिंदगी गुजार लेता है। जब मौत आती है तो आंख खुलती है, इनामा तो इंसाफ हो, आदमी जागता है, समझ में बात आती है कि मैंने क्या करना था, मैंने क्या कर लिया। फिर अल्लाह से दुआ करता है, रब्बिरजिऊनी लअल्ली अअमलु सालिहा, ऐ अल्लाह वापस कर दे, आंख खुल गई है, अब कर लूंगा वो जो मकसद के लिए तूने मुझे दुनिया में भेजा था। लेकिन ये बासूल इस तेरी बात है जो जबान से निकल रही है, इसकी कोई कीमत हमारे पास नहीं है, कोई वजन नहीं है। लिहाजा अब तुझे मरने के बाद क़यामत तक बरज़ख के हाल, बरज़ख में रहना है, कब्र में रहना है। बरज़ख कहते हैं मौत से लेकर क़यामत कायम होने तक का जो जमाना है वो बरज़ख कहलाता है। चाहे आदमी कब्र में रहे, जैसे लोग दफन करते हैं कब्र में, हम लोग तो कब्र में होता है, या है कि साहब जैसे कोई और लोग हैं जला देते हैं, या कोई समंदर में डाल देते हैं, कोई जंगल में फेंक देते हैं, दरिंदे खा लेते हैं। पर जहां भी होगा मौत के बाद से लेकर क़यामत तक आने का जो जमाना है वो बरज़ख का जमाना है, वो खड़ा रहना पड़ेगा। फिर उसके बाद हिसाब किताब शुरू हो जाएगा। तो बोलतेছেন যে ভাই, দুনিয়ার যে আল্লাহ অল্প সময় হায়াত দিচ্ছেন, এই হায়াতটা বড় গুরুত্বপূর্ণ। এই হায়াতটা হচ্ছে আখিরাতের তৈরির জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি বাড়ি। বলতেছেন যে মানুষ একসময় খেতি বাড়ি করে, একসময় রোপণ ইত্যাদি করে, কোন জিনিস রোয়, চেষ্টা করে, মেহনত করে। বলতেছেন যে এক সময় কোনো জিনিসের খেতি করে, তারপরে এক সময় কাটতে পারে। যেই জিনিস সে রোপণ করে ওই জিনিসই কাটতে পারে। যদি জব রোপণ করে তখন জবই কাটতে পারে, গম রোপণ করলে গমই কাটতে পারে। এক সময় হয়েছে মেহনতের সময়, রোপণের সময়, আর এক সময় হয়েছে এটার থেকে ফায়দা নেওয়া, কাটার সময়। যদি কেহ রোপণের সময় ঠিকমতো রোপণ করে, মেহনত করে, তখন সে কাটার সময় কাটতে পারে, সে উপকৃত হইতে পারে। আর যদি নাকি যখন খেতি করার সময়, যখন রোপণ করার সময় কেহ গম রোপণ করব, কেহ জব রোপণ করব, কেহ আঙ্গুরের বাগান লাগাইব, কেহ আনারের বাগান লাগাইব, কিন্তু যখন কাটার সময় তখন সে ওইটাই কাটতে পারবে, ওইটাই ফল নিতে পারবে যেটা সে মেহনত করে খেতি করছে, যেটা সে রোপণ করছে। যদি কোনো ব্যক্তি রোপণ করার সময় সে রোপণ করব না, খেতি করব না, মজার সাথে ঘরের মধ্যে রইল, অবহেলার সাথে ঘরের মধ্যে রইল, গাফলাতের সাথে ঘরের মধ্যে রইল, তো বলতেছেন যে ভাই, যখন কাটার সময় হবে সবাই তো কাটবে, কিন্তু সে মেহনত না করার কারণে, খেতি না করার কারণে সেই সময় কাটতে পারবে না, সেই সময় আফসোসই করবে, কিন্তু তার কোনো লাভ হবে না। বলতেছেন যে এই জন্য যে দুনিয়ার জিন্দেগি বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি, আখিরাতের খেতি বাড়ি। বলতেছেন যে আখিরাতে ওইটাই সে পাবে যেটা দুনিয়াতে সে মেহনত করে অর্জন করবে। এক সময় মেহনতের সময়, আরেক সময় উপকৃত হওয়ার সময়। যখন মেহনতের সময় মেহনত করবে, উপকৃত হওয়ার সময় উপকৃত হবে। বলতেছেন যে এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আন্নাসু নিয়াম, মানুষ গাফলতির মধ্যে আছে, মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ গাফলতির মধ্যে আছে, মানুষ গাফের, সতর্ক না, তার যে করণীয় জিনিস সে করে না। যখন মৃত্যু আসবে তখন সে জাগবে, তখন সে সবকিছু দেখবে, তখন যতই আফসোস করবে না কেন এই আফসোসে তার কোনো কাজে আসবে না। যেহেতু সময়, যেই সময় করার সময় ছিল, যেই সময় মেহনতের সময় ছিল, যেই সময় রোপণ করার সময় ছিল, যেই সময় লাগানোর সময় ছিল, ওই সময় তো সে লাগায় নাই।
এই জন্য যখন গাফলতির সময় যখন গাফলতির সাথে সময় কাটাইছে, যখন দরকারের সময় হয়েছে, তখন সে বুঝতে পারবে, দেখতে পারবে, কিন্তু তখন কোনো লাভ হবে না। তখন আফসোসই হবে, আফসোস করতে থাকবে। এই আফসোস তার কোনো কাজে আসবে না। বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে এই কথা জানাইছেন, যখন আখিরাতে সে সজাগ হবে, মৃত্যুর পরে সে সজাগ হবে, তখন সে বলতে থাকবে, ক্বালা রাব্বির জিউন, আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি দুনিয়াতে তৈরি হয়ে আসব, আখিরাতের জন্য ব্যবস্থা নিয়ে আসব, আখিরাতের জন্য তৈরি করে আসব। তখন আল্লাহ জাল্লা শানুহু তাকে এই কথা বলবেন, এটা তোমার মুখের কথা কখনো হইতে পারে না। আমার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিপরীত কখনো হবে না, এটা তো তোমার মুখের কথা। তো বলতেছেন যে এরপরে মৃত্যুর পরে এক লম্বা সময়, এক সময় বরজখের সময়, যেই সময় সে অতিবাহিত করতে হবে। কিছু মানুষ তো কবরে, যাদেরকে কবর দেওয়া হবে, কবরের মধ্যে সে আছে, কিয়ামত আসা পর্যন্ত এই জায়গায় সে থাকবে। আর কিছু মানুষ যাদেরকে জামাই পোড়ায় শেষ করছে মনে করছে, তারা তো সেখানে থাকবে। কিছু মানুষ ডুবে গেছে, সেখানে থাকবে। যে অবস্থায়, ওই অবস্থায় তার সাথে মুআমালা হবে, যেই ধরনের তৈরি করে গেছে ওইভাবে সে ফল পাইতে থাকবে। কিয়ামতের দিন উঠবে, তারপরে তার হিসাব কিতাব শুরু হবে। এর আগ পর্যন্ত আগামে বরজখের মধ্যে সে যেইভাবে দুনিয়া থেকে গেছে, যেইভাবে তৈরি নিয়ে গেছে, সেইভাবে সে সেখানে থাকবে। হয়তো শান্তিতে থাকবে, না হয় অশান্তিতে থাকবে। दुनिया में बहुत सारे इंसान ऐसे हैं जो मरने के बाद की जिंदगी को मानते नहीं है। यानी कि दुनिया की जिंदगी है, मौज करो, मजे करो, ख्वाहिशात पूरी करो, खाओ पियो, मर गए तो मर गए, मिट्टी में मिल गए। जब उसे कहा गया कि साहब मरने के बाद एक जिंदगी है, असल जिंदगी वही है, तो लोगों ने कहा कि हैहात लिमा तुअदून, ये तो बहुत दूर की बात है, समझ में आने वाली नहीं है। तो जो आप कह रहे हैं, जिसकी खबर दे रहे हैं और जिसकी धमकी दे रहे हैं कि मरने के बाद जिंदगी है, मरने के बाद हिसाब किताब है, मरने के बाद मीजान है, मरने के बाद सिरात है, मरने के बाद जन्नत और जहन्नम है, दोबारा अल्लाह ताला जिंदा करेंगे और सबका हिसाब लेंगे। तो एक कौम वो है, एक कुछ लोग दुनिया में, बल्कि ज्यादा लोग वो हैं जो मरने के बाद जिंदगी को नहीं मानेंगे। कहते मिट्टी से पैदा हुए मिट्टी में चले गए, खत्म हो गए, लेकिन अल्हम्दुलिल्लाह हम और सबका हिसाब लेंगे। तो एक कौम वो है, एक कुछ लोग दुनिया में, बल्कि ज्यादा लोग वो हैं जो मरने के बाद जिंदगी को नहीं मानेंगे। कहते मिट्टी से पैदा हुए मिट्टी में चले गए, खत्म हो गए, लेकिन अल्हम्दुलिल्लाह हम और सबका हिसाब लेंगे। तो एक कौम वो है, एक कुछ लोग दुनिया में, बल्कि ज्यादा लोग वो हैं जो मरने के बाद जिंदगी को नहीं मानेंगे। कहते मिट्टी से पैदा हुए मिट्टी में चले गए, खत्म हो गए। फरिश्तों पर आखिरत के दिन पर अच्छी बुरी तकदीर अल्लाह की तरफ से है। और वल बअस बादल मौत, मरने के बाद दोबारा उठाया जाएगा, दोबारा जिंदगी मिलेगी फरिश्तों की, और इसके बाद हिसाब किताब शुरू अल्लाह की तरफ से है होगा। और दुनिया में जो कुछ किया है उसको सामने रखकर अल्लाह ताला फैसला फरमाएंगे। वमन यअमल मिस्काल ज़र्रतिन खैरन यरा वमन यअमल मिस्काल ज़र्रतिन शर्रन यरा। हजरत अब्दुल्लाह इब्न मसूद फरमाते हैं, ये कुरान की सबसे जामे तरीन आयत है। जब पूछा, हजरत उमर की तरफ से सवाल गया, अय्युल कुरान अजमा, कि पूरे कुरान में सबसे जामे तरीन आयत कौन सी है? तो हजरत अब्दुल्लाह इब्न मसूद ने यही आयत पढ़ी थी, सूरह ज़िलज़ाल की, वमन यअमल मिस्काल ज़र्रतिन खैरन यरा वमन यअमल मिस्काल ज़र्रतिन शर्रन यरा। इस दुनिया की जिंदगी में इस आदमी ने जर्रा बराबर कोई भलाई की है, नेकी की है, अच्छाई की है, सूरह ज़िलज़ाल की, वो भी सामने लाई जाएगी, वो देखे वमन यअमल मिस्काल ज़र्रतिन शर्रन यरा, उसका बदला और उसका इनाम और जो है उसका सवाब उसे मिलेगा। अगर खुदा न खास्ता उसने कोई बुराई बहुत जर्रे के बराबर बहुत छोटी की है और बिल्कुल जर्रे के बराबर बुराई बदी की है, वो भी सामने लाया जाएगा
और उसकी सजा उसे सुनाई जाएगी। इसे जजा मिलेगी, उसे सजा मिलेगी। तो जिंदगी आखिरत की असल है मेरे दोस्तों, उसी की तैयारी के लिए अल्लाह पाक ने भी दुनिया में भेजा है। তো বলতেছেন যে ভাই, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা মৃত্যুর পরের জিন্দেগিকে বিশ্বাস করে না। এই কথা বলে আমরা মাটি থেকে তৈরি হয়েছি, আবার মাটি হয়ে যাব, এরপরে আবার কি, এরপরে আবার জিন্দেগি কি, এরপরে আবার হিসাব কিতাব কি, এরপরে জিন্দেগিকে সে স্বীকার করে না। এই কথা বলে আর তৈরি হয়েছি মাটি থেকে, আবার মাটি হয়ে যাব, এরপরে কি, আবার উঠাবে, আবার জীবিত করবে, আবার হিসাব কিতাব নেওয়া হবে। আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, ময়দানে হাসরের জিন্দেগি, পরিপূর্ণ হিসাবের জিন্দেগি, পৌসেরাতের জিন্দেগি, পৌসেরাত পার হইতে হবে। জান্নাত আর জাহান্নামের এক বিশাল ঠিকানা। এই ঠিকানায় হয়তো জান্নাতে, না হয় জাহান্নামে। মেরে মুহতারাম, তিনি বলতেছেন যে দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে তারা মৃত্যুর পরের জিন্দেগিকে স্বীকার করে না। তারা মৃত্যুর পরের জিন্দেগিকে অস্বীকার করে। তারা এই কথা বলে, দুনিয়াতে আসছি, দুনিয়াতে জীবন যাপন করব, দুনিয়াতে মৌজ করব, দুনিয়াতে মন মতো জীবন যাপন করব, দুনিয়াতে মনে যা চায় তাই করব, এরপরে মৃত্যু হবে, মাটি হয়ে যাব, শেষ হয়ে যাবে। তারা আখিরাতকে স্বীকার করে না, আখিরাতের হিসাব কিতাবকে স্বীকার করে না। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আমাদের উপরে রহম করছেন, দয়া করছেন। বলতেছেন যে আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবেন। সারা জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সারা জিন্দেগির সমস্ত কর্ম আমাদের সামনে আসবে, আমাদের হিসাব দিতে হবে। বলতেছেন যে একদিন এমন সময়, বলতেছেন যে আখিরাতের বিশ্বাস, একদিন জীবিত হইতে হবে, এই বিশ্বাস। বলতেছেন যে আমাদেরকে মক্তবে যখন পড়াইছে, আমাদের মা বাপ আমাদেরকে শিখাইছেন, মক্তবের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন, এবং আমরা 7টা জিনিসের উপর ঈমান আনার কথা, এই কলমাটাও আমরা পড়ছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনছি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনছি, এবং আল্লাহ পাক যে নবীদেরকে পাঠাইছেন এই নবীদের উপর ঈমান আনছি, এবং সমস্ত ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথার উপরও বিশ্বাস করছি। এবং আমি কিয়ামতের দিন উঠতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে, এই কথারও আমি বিশ্বাস করছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই কথা শুনাই দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যাররা পরিমাণ নেক আমল করবে এটার বদলাও সে দেখতে পাইবে, এটার বদলাও তাকে দেওয়া হবে। যে সাধারণ গুনাহ করবে এই গুনার বদলাও সে দেখবে, এটাকেও সে দেখবে। বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোরআনে পাকের মধ্যে সবচেয়ে জামে আয়াত, সবচেয়ে পরিপূর্ণ আয়াত এই আয়াতটা, যে এই আয়াতের মধ্যে এত পরিপূর্ণ কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, হে আব্দুল্লাহ, বলেন তো দেখি কোরআনে পাকের মধ্যে সবচেয়ে জামে আয়াত কি, পরিপূর্ণ আয়াত কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যাররা পরিমাণ নেক আমল করবে আখিরাতে এই নেক আমলের বদলা দেখতে পাইবে। যে যাররা পরিমাণ বদ আমল করবে সে আখিরাতে এই বদ আমলের বদলাও দেখতে পাইবে। তো বলতেছেন যে ভাই, দুনিয়া তো হয়েছে আমলের জায়গা, আখিরাত হয়েছে বদলা নেবার জায়গা। আখিরাতকে বিশ্বাস করা, আখিরাতে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে। সারা জিন্দেগি যা করছি তাই আমার সামনে আসবে, ভালো করছি তাও সামনে আসবে, খারাপ করছি তাও সামনে আসবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি বড় গুরুত্বপূর্ণ জিনিস। সারা জিন্দেগির হিসাব দিতে হবে, সারা জিন্দেগি যা করছি। आखिरत में जिसके बारे में यह फैसला हो गया कि ये बंदा जहन्नम से बचा लिया गया और इसके हक में जन्नत का फैसला हो गया, कुरान कहता है ये कामयाब हो गया। आखिरत में
कुल्लु नफ्सिन जाइक़तुल मौत वइन्नमा तुवफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामह फमन ज़ुहज़िहा अनिन नार वउदख़िलल जन्नत फ़क़द फ़ाज़ वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। हर जानदार को मरना है, मौत से किसी को मफर नहीं है, मौत से कोई बच नहीं सकता है। कुरान ने मौत को यकीन के लफ्ज से ताबीर किया है। अल्लाह ने नबी से फरमाया अलैहिस्सलातु वस्सलाम, वअबुद रब्बक हत्ता यअतियकल यकीन। अल्लाह की इबादत करते रहिए, हर आन हर लम्हे हर वक्त अल्लाह की इबादत में लगे रहिए। कब तक करना है? हत्ता यअतियकल यकीन, यहां तक कि आपको यकीन यानी मौत आ जाए। वो मौत तक अल्लाह की इबादत करनी है। वो मौत को यकीन का लफ्ज, इसलिए कि मौत में किसी को शक नहीं है। लोगों ने हर चीज का इनकार किया है। आसमान के बारे में कह दिया ये हद निगाह है, आसमान उस्मान नहीं है। जिन्नात का इनकार कर दिया, यहां तक कि अल्लाह का इनकार किया। कहते हम खुद पैदा हो गए, किसी ने हमको पैदा नहीं किया है। और लोगों ने कहा कि हम आदम की औलाद नहीं, हम बंदर की औलाद है, यानी बंदर थे और तरक्की करते करते इंसान की शक्ल में बन गए। लोगों ने अजीब अजीब बातें कही हैं, लेकिन दुनिया में कोई ऐसा आदमी हमको नहीं मिलेगा, न मिला न मिलेगा, जिसने कहा कि मरना नहीं है। मरना तो हर आदमी मानता है, मौत तो हर आदमी मानता है। फरमाया लेकिन दुनिया में कोई ऐसा आदमी हमको नहीं मिलेगा, न मिला न मिलेगा, जिसने कहा कि मरना नहीं है। मरना तो हर आदमी मानता है, मौत तो हर आदमी मानता है। फरमाया लेकिन दुनिया में कोई ऐसा आदमी हमको नहीं मिलेगा, न मिला न मिलेगा, जिसने कहा कि मरना नहीं है। मरना तो हर आदमी मानता है, मौत तो हर आदमी मानता है। फरमाया लेकिन दुनिया में कोई ऐसा आदमी हमको नहीं मिलेगा, न मिला न मिलेगा, जिसने कहा कि मरना नहीं है। मरना तो हर आदमी मानता है, मौत तो हर आदमी मानता है। फरमाया जब आदमी को मौत आ जाएगी तो फिर उसके बाद हिसाब किताब होगा। अगर मरने के बाद हिसाब किताब नहीं है, जन्नत नहीं है, जहन्नम नहीं है, दोबारा उठना नहीं है, तो फिर कोई जरूरत नहीं है। न तबलीग की जरूरत है, न नबियों की जरूरत है, न किताबों की जरूरत। पूरा एक निजाम इल्ला मताउल गुरूर। इसके बारे में फैसला हो गया, इसको जहन्नम से बचा लिया गया, जहन्नम से दूर कर दिया गया और इसको जन्नत में दाखिल कर दिया गया। फक़द फाज़। माशाअल्लाह उलमा है वो जानते हैं फाज़ा माजी का सेवा है और उस पर कद दाखिल कर दिया है, वो मजीद ताकीद पैदा कर दी है, यानी उसके कामयाबी में कोई शक नहीं है। असल कामयाबी यह है इसलिए कि जन्नत में जो जाएगा वो हमेशा जिंदा रहेगा, मरेगा नहीं। जो जन्नत में चला जाएगा हमेशा जवान रहेगा, बूढ़ा नहीं होगा। जन्नत में जो चला गया हमेशा सेहतमंद रहेगा, कभी बीमार नहीं होगा। जो जन्नत में जाएगा हमेशा राहतों में रहेगा, आराम में रहेगा और कोई मुसीबत परेशानी नहीं होगी। ऐलान किया जाएगा इज़ा दख़ल अहलुल जन्नतिल जन्ना युनादी मुनादिन इन्न लकुम अन तशिब्बू फला तहरमू अबदा व इन्न लकुम अन तनअमू फला तबसू अबदा व इन्न लकुम अन तसिहू फला तस्क़मू अबदा व इन्न लकुम अन तहयू फला तमूतू अबदा। हमेशा जवान रहेंगे, कभी बुढ़ापा नहीं आएगा, हमेशा सेहत रहेगी, कभी बीमारियां नहीं आएंगी और हमेशा राहतों में, आराम में, इज्जतों में रहोगे, कोई परेशानी नहीं आएगी। और सबसे बड़ी बात यह है हमेशा जिंदगी रहेगी, मौत नहीं आएगी। ये असल जिंदगी है आखिरत की। अल्लाह पाक ने उसकी तैयारी के लिए दुनिया की ये जिंदगी अता फरमाई है। कोई परेशानी नहीं आएगी। तो বলতেছেন যে ভাই মৃত্যুর পরে দুইটাই ঠিকানা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে জাহান্নাম থেকে বেঁচে গেছে সেই প্রকৃত কামিয়াব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু এই কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, প্রত্যেকটা প্রাণী সে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ ভাগতে পারবে না, কি মৃত্যু থেকে কোনো শক্তি তাকে ফিরাইতে পারবে না, মৃত্যুকে ফিরাইতে পারবে না। মৃত্যু অনিবার্য। যে ব্যক্তি মৃত্যুবরণ করছে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। সারা জীবনের কর্মের প্রতিফল ফয়সালা কিয়ামতের দিন হবে। আমি কি করছি এর উপরে ফয়সালা। যদি ভালো করি ভালো ফয়সালা, মন্দ করি মন্দ ফয়সালা আখিরাতে হবে। আল্লাহ ফয়সালা করবেন। বলতেছেন যে এরপরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন হিসাব দিতে হবে, সিরাত পার হইতে হবে। জান্নাত আর জাহান্নামের ঠিকানার মধ্যে হইতে যেটার জন্য সে তৈরি করছে, যেইভাবে সে জীবন যাপন করছে, ওইভাবে আখিরাতে ফয়সালা হবে। যে জান্নাতে প্রবেশ করছে, জাহান্নাম থেকে বাঁচে গেছে, সেই প্রকৃত কামিয়াব। বলতেছেন যে ভাই, দুনিয়াতে অনেক জিনিসের অস্বীকারী মানুষ আছে। কেহ আসমানকে অস্বীকার করতেছে, আসমান বলতে কিছু নাই, আমাদের নজর ওই পর্যন্ত উঠতেছে বিধায় এখানে একটা আবর দেখা যাইতেছে, আসলে কোনো আসমান নাই। কেহ এই ধরনের বিভিন্ন জিনিস অস্বীকার করছে, কিন্তু দুনিয়ার মধ্যে মৃত্যুকে অস্বীকারী কেহ নাই। মৃত্যুকে এমনকি আল্লাহকে অস্বীকার করছে, যে আল্লাহ বলতে নাউযুবিল্লাহ কিছু নাই। বলতেছেন যে অনেকে এই কথা বলে মানুষ আসলে মানুষ ছিল না, মানুষ বান্দর ছিল, বান্দর থেকে উন্নতি করতে করতে এখন মানুষের আকৃতি হয়েছে। বলতেছেন যে ভাই, এইভাবে অনেক জিনিসের আসল বাস্তব জিনিস এবং প্রকৃত জিনিসকে অস্বীকার করছে। আল্লাহকে নাউযুবিল্লাহ অস্বীকার করছে, আখিরাতকে অস্বীকার করছে। কিন্তু দুনিয়াতে এমন কোন মানুষ নাই যারা মৃত্যুকে অস্বীকার করতে পারে। মৃত্যু প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর পরে তার কি অবস্থা হবে এই সম্বন্ধে মেরে মুহতারাম আল্লাহ জাল্লা শানুহু নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। আসমান থেকে কিতাব পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে মেহনত দিয়ে পাঠাইছেন, আসমান থেকে খবর পাঠাইছেন, আসমান থেকে শরীয়ত পাঠাইছেন, আসমান থেকে আখিরাতের সমস্ত অবস্থার বর্ণনা পাঠাইছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু সম্বোধন করে বলতেছেন, মৃত্যুকে ইয়াকিন শব্দ দিয়ে সম্বোধন করছেন, যে মৃত্যু অনিবার্য। এই জন্য বলতেছেন যে মৃত্যুকে মৃত্যু শব্দের জায়গায় ইয়াকিন শব্দ দিয়ে মৃত্যুকে দেখাই, মৃত্যুর কথা বলছেন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন, আপনার জিন্দেগি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাইতে থাকেন। আপনার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত বড় গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তে আল্লাহ পাকের হুকুম মতো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান, এই বিধান মতো আপনি জীবন যাপন করেন। কতদিন পর্যন্ত? ইয়াকিন পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু পর্যন্ত। তো মৃত্যুকে ইয়াকিন শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, এই হিসাবে যে মৃত্যু অনিবার্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মেরে মুহতারাম, মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে? মৃত্যুর পরে একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে হবে, আমাদের সারা জিন্দেগির হিসাব দিতে হবে, সারা জিন্দেগির কর্মের হিসাব নেওয়া হবে। আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মানুষ থেকে জিজ্ঞাসা করবেন, সমস্ত মানুষকে প্রশ্ন করবেন। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার ইজ্জত ইহতিরাম বহাল রাখা সমস্ত মুসলমানদের উপরে, মুসলিম শাসন আমলে ছিল। কেউ যদি নবুয়ত আদায় করে, আসার পরে এই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদের অভাবে সেখানেও কিছু আল্লাহর হুকুমের খেলাফ পাওয়া যাবে, শরীয়তের খেলাফ পাওয়া যাবে, মনমত জীবন পাওয়া যাবে, মনচাহি জীবন পাওয়া যাবে। তার জন্য তো জাহান্নামের ফয়সালা হবে। বলতেছেন যে ভাই, জান্নাত কি জিনিস? জান্নাত তো এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো পেরেশানি নাই, যেখানে শান্তি আর শান্তি, ইজ্জত আর ইজ্জত, যেখানে আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। এবং জান্নাতীদেরকে ওইখানে কিছু না বলে আমরা শুধু এলান জানানো হবে, তোমাদেরকে জীবিত, তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে,
আর কোনোদিন মৃত্যু আসবে না। আসসালামু তোমাদেরকে আলাইকুম জওয়ানি দেওয়া রহমতুল্লাহি হয়েছে, ওয়া বারাকাতুহু। আর কোনোদিন তোমরা আসসালাম মৃত্যু হবে না। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে হুজুর, আপনি খুশিমান দেওয়া কমিউনিটি হয়েছে, সংরক্ষণ আর কমিটি কোনোদিন নারায়ণগঞ্জের পেরেশান নায়েব হইতে আমির। হবে না। আপনারা তোমাদেরকে আজকে আপনাদের সুস্থতা কমিটির দেওয়া হয়েছে, পুনর্গঠন হলো বা আর গঠন কোনোদিন হলো তোমরা অসুস্থ হবে না। খতমে নবুয়ত নিয়ে বা বলতেছে যে কাদিয়ানীদের বিষয়ে জান্নাত আপনাদের এমন এক জায়গা দৃষ্টিভঙ্গি একটা আছে। যেখানে আমি একটু সমস্ত যদি একটা আরামের বিষয়ে যেতে জায়গা, চাই, যেখানে বাংলাদেশ কোনো গণতান্ত্রিক পেরেশানি নাই, দেশ, এখানে যেখানে কোনো মুসিবত সবাই নাই, তাদের নিজ নিজ যেখানে কোনো ধর্ম দুঃখ মত নাই, পালনের যেখানে স্বাধীনতা আছে। পরস্পর হিংসার বিদ্বেষ আপনারা নাই, কাদিয়ানীদের পরস্পর উপরে যে মহব্বতই মহব্বত, বিষয়টি এমন নিয়ে এক আসছেন যে স্থান, রাষ্ট্রীয়ভাবে যেন বলতেছে তাদেরকে স্থানের মুসলিম জন্য, ঘোষণা করা ফয়সালার জন্য হয়। এর কারণ কি? দুনিয়ার জীবন তাদের পক্ষ এবং থেকে কি দুনিয়ার মেহনত, মুসলমানদের উপরে দুনিয়ার বিশেষ আল্লাহ কোনো পাকের হুকুম ইলজাম মতো আছে, জীবন অথবা যাপন করা, তারা কি মুসলমানদের এটাই বিরুদ্ধে আসল কোনো কাজ সম্পদ। করছে? যে এই বিষয়ে সম্পদ যদি একটু নিয়ে আমাদেরকে যাবে, বলতেন, কেন আখিরাতে তাদেরকে তার জন্য রাষ্ট্রীয়ভাবে ফয়সালা অমুসলিম জান্নাতের ঘোষণার হবে, বিষয়টা সে আপনারা প্রকৃতভাবে সামনে আনছেন? কামিয়াব হয়ে যাবে। আর যার জন্য অনেক জাহান্নামের ধন্যবাদ ফয়সালা আপনাকে হবে, সে একটা প্রকৃতভাবে গুরুত্বপূর্ণ নাকাম বিষয়ের হবে। উপরে এজন্য আপনি কোরআনে পাকের এই মধ্যে প্রশ্নগুলো করার আল্লাহ জন্য। জাল্লা শানুহু আসলে পরিষ্কারভাবে এলান করছেন, খতমে নবুয়ত ফামান যুহজিহা আনিল এটা নারি একটা ওয়া আন্তর্জাতিক উদখিলাল একটা বিষয়। জান্নাতা ফাকাদ ফাজ। যে এটার জাহান্নাম মধ্যে থেকে কোনো মুক্তি সন্দেহ পেয়ে নাই, গেল, রাসূল পাক জান্নাতে প্রবেশ করব, সে প্রকৃত কামিয়াব হইল। তিনি বলতেছেন যে ভাই, এই কোরআনে পাকের মধ্যে একটা শব্দ বলছেন, যেই শব্দটা ইয়কিনী শব্দ, মাজি যেটা হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। এর সাথে সাথে ফাকাদ ফাজ, কদ শব্দকে ব্যবহার করছে, এটার মধ্যে বড় তাকিদ এবং বড় শক্ত বোঝানো হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গেছে। তো কামিয়াবি এবং সফলতার রাস্তাই হয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করা, দিন মতো জীবন যাপন করা, জিন্দিগিকে মূল্যায়ন করা, আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর জাতের উপরে ইয়াকিন করে আল্লাহ পাকের বিধান মতো জীবন যাপন করা। दुनिया की जिंदगी में हालात बदलते हैं। आदमी बच्चा होता है, जवान होता है, बूढ़ा हो जाता है, सेहतमंद है, उसके साथ बीमारी के कांटे लगे हुए हैं। कि जिंदगी में राहत है, उसके अंदर परेशानी के कांटे लगे हुए हैं। आदमी बच्चा जवानी है, बुढ़ापे का कांटा लगा हुआ है। और बड़ी बात यह है कि जिंदगी है, मौत का कांटा लगा हुआ है। यहाँ कोई हाल एक हाल पर नहीं है, हालात बदलते रहते हैं। ऐसा नहीं होगा कि कोई आदमी जवान है तो हमेशा जवान रहेगा, बूढ़ा नहीं होगा। बड़ी बात यह है, सेहतमंद है तो हमेशा सेहतमंद रहेगा, बीमार नहीं होगा। राहतों में है, हमेशा राहत में रहेगा, कभी परेशानी नहीं आएगी। और जिंदगी है तो हमेशा की जिंदगी है, मौत नहीं आएगी, ऐसा नहीं है। इसलिए फरमाए चारों चीजें जन्नत में नहीं होगी। वहां बुढ़ापा नहीं होगा, वहां परेशानी नहीं होगी, बीमारी नहीं होगी, वहां मौत नहीं होगी। इसलिए फरमाया फकद फा, जो जन्नत में चला गया वो कामयाब हो गया। अल्लाह ताला उम्र देंगे 32-33 साल की उम्र, ईसा अलैहिस्सलाम की उम्र देंगे, वहां मौत नहीं होगी। और हजरत आदम का 60 गज का कद देंगे, चला गया वो कामयाब हो गया। और हजरत यूसुफ अलैहिस्सलाम को हुस्न देंगे, 33 साल की उम्र। और दाऊद अलैहिस्सलाम की खुशिलहानी आवाज देंगे। दाऊद सलाम जब ज़बूर पढ़ते थे, और कुरान में है कि पहाड़ भी परिंदे भी वजन में आते थे, पहाड़ भी ढूंढता था, परिंदे उड़ते हुए रुक जाते थे। ऐसी खुशिलहानी दाऊद अलैहिस्सलाम को अल्लाह ने अता फरमाई। वो खुशिलहानी अल्लाह अहले जन्नत को देंगे। और उससे बड़ी बात यह है कि अहले जन्नत में से हर जन्नती को अल्लाह ताला हमारे नबी के अखलाक देंगे। वो खुशिलहानी अल्लाह अहले जन्नत, दिल में कोई कीना नहीं, हसद नहीं, कपट नहीं, जलन नहीं, कोई बीमारी रूहानी नहीं, जिस्मानी बीमारी नहीं, अल्लाह ताला सब एक दिल हो जाएंगे। क्या मजा आएगा। दिल में कोई कीना, और बड़ी बात होगी, अल्लाह ताला कुरान पढ़ के सुनाएंगे, सूरह रहमान कुरान करीम की एक सूरत है, सब जानते हैं। उसको कहते हैं कुरान की दुल्हन है वो। जैसे दुल्हन को सजाया जाता है और सारी औरतों में दुल्हन नुमाया होती है, इस तरह कुरान की ये सूरत, सूरत रहमान, अर्रहमान अल्लमल कुरान खलकल इंसान अल्लमहुल बयान। अल्लाह ने नेमतों का तज़किरा किया और 31 मरतबा अल्लाह ने इंसान और जिन्नात से सवाल किया है, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान, फबिअय्यि आलाइ
दीवान, जैसे आपने परसों सुना हदस की जबान से कि सिर्फ दो मखलूक हैं जो मुकल्लफ हैं, बाकी सारी मखलूकात मुसख्खर हैं। अल्लाह ने सबको हमारे काम में लगाया है, इंसानों और जिन्नात के। इंसान और जिन्नात ही से हिसाब किताब होगा, इन्हीं के बारे में जन्नत और जहन्नम के फैसले होंगे। तो अल्लाह ताला ने सूरह रहमान में इंसान और जिन्नात से खिताब करके पूछा है, हमारी ये नेमत है, ये नेमत है, ये नेमत है, किन किन नेमतों का इनकार करोगे? इस सूरत को अल्लाह ताला जन्नत में अहले जन्नत को पढ़कर सुनाएंगे। अब बोलो क्या मजा आएगा। यहाँ मैं कहता हूँ कारी बासी साहब और कोई अच्छे कारी साहब अगर कुरान पढ़ते हैं, सूरह रहमान पढ़ते हैं, तो ना समझने वाला अरबी, कुरान ना समझने वाला वो भी मजे लेता है और उसे कहता और पढ़ो, हालांकि समझ में नहीं आ रहा है। लेकिन सूरह रहमान जब पढ़ता है कोई आदमी अच्छे उस इल्हानी के साथ, तो आदमी को वजद आ जाता है और पढ़ने को सुनने को जी चाहता है। जब इंसान पढ़ रहा है तो ये मजा आ रहा है, जब साहिब किताब अल्लाह खुद पढ़ेंगे तो कितना मजा आएगा। अल्लाह ताला खुद पढ़ रहे हैं, अपने अहले जन्नत बंदों को सुना रहे हैं, तो बंदों को जो लुत्फ आएगा वो भूल जाएंगे सारी नेमतों, अल्लाह का कलाम सुनेंगे और आगे अल्लाह अपना दीदार कराएंगे, अल्लाह अपनी ज़ियारत कराएंगे। ये बड़ी नेमत होगी कि हम सब देख रहे हैं, अल्लाह की सारी मखलूकात को देख रहे हैं, लेकिन खालिक को नहीं देख रहे हैं, खालिक पर्दे में है। अल्लाह ताला कहे मेरे बंदो, तुमने चाहा मुझे देखने के लिए, तुम दुनिया में देख नहीं सके। हजरत मूसा ने मुझे कहा कि अल्लाह दिखा दे, मैंने कहा मूसा नहीं देख सकते, दुनिया की आंखों में वो ताकत नहीं है। दुनिया जन्नत में आओगे तो मेरा दीदार करोगे। पहले जन्नत को अल्लाह ताला अपना दीदार कराएंगे। मेरे दोस्तों, जन्नत का तस्करा करो तो जी चाहता है कि अभी मरे और जन्नत में चले जाए, ऐसा जी चाहता है। लेकिन अल्लाह माफ फरमाए, आज हमने जन्नत को भुला दिया है, जन्नत की तैयारी के लिए हमारे पास वक्त नहीं है। इसलिए मेरे दोस्तों, असल आखिरत की जिंदगी है, इसकी दावत नबियों ने दी है और नबियों के नबी इमामुल अंबिया और जो है खत्मुर रसूल फातिमुल अंबिया अलैहिस्सलातु वस्सलाम, हमारे नबी ने जन्नत की दावत दी है कि जन्नत की तैयारी करो। आज मौका है जन्नत की तैयारी का, कल नहीं है। आज अमल है, कल हिसाब है। आज जो है करना है, जो कर लो, लेकिन कल जो करने का मौका नहीं है। कल जो किया है आज, उसका बदला पाने का दिन है, वो जन्नत की शक्ल में मिलेगा। लिहाजा अक्लमंद आदमी वो है जो अपनी मौत से पहले अपनी जन्नत की तैयारी करे। तो বলতেছেন যে ভাই, দুনিয়ার बदला पाने का दिन है, वो जन्नत অবস্থা পরিবর্তন। মানুষ এক সময় ছিল না, দুনিয়াতে আসছে শৈশব, বাচ্চা, এরপরে জওয়ান হয়, এরপরে বৃদ্ধ হয়। বলতেছেন যে এক অবস্থায় কোনো অবস্থায় থাকে না, মানুষ এক অবস্থায় থাকে না, মানুষের বিভিন্ন অবস্থা হয়। কখনো খুশির অবস্থা, কখনো পেরেশানির অবস্থা, কখনো জওয়ানির অবস্থা, কখনো বৃদ্ধ হওয়ার অবস্থা, কখনো সুস্থতার অবস্থা, কখনো অসুস্থতার অবস্থা, আখির তো কখনো হায়াত, কখনো মৃত্যু। বলতেছেন যে দুনিয়ার অবস্থা পরিবর্তনশীল, এক অবস্থা থাকে না। ভালোর সাথে মন্দ আছে, সুস্থতার সাথে অসুস্থতা আছে, জওয়ানির সাথে বৃদ্ধতা আছে। বলতেছেন যে এইভাবে হায়াতের সাথে মৃত্যু আছে, কিন্তু মৃত্যুর পরের যে অবস্থা হবে ওই অবস্থার পরিবর্তন হবে না। ওই অবস্থা আল্লাহ জাল্লা শানুহু ওই অবস্থাগুলি জানাই দিয়েছেন যে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতে নওজওয়ান অবস্থায় প্রবেশ করবে। বলতেছেন যে বয়স হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের সমপরিমাণ 32-33 বছরের জওয়ান হয়ে জান্নাতে প্রবেশ করবে, সেখানে এই অবস্থায় থাকবে। এবং এক একজন মানুষের পদ, এক একজন মানুষের হাইট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিমাণ হবে। এবং এক একজন মানুষের সৌন্দর্যতা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে দিবেন। এবং বলতেছেন যে এক একটা জান্নাতীর গলার সুর হযরত
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার সুর হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু এক সুন্দর আওয়াজ দিবেন, এক সুন্দর ইলহাম দিবেন যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব পড়তেন এমন আওয়াজ ছিল, এমন সুন্দর আওয়াজ ছিল, পাখি পর্যন্ত ওয়াজদের মধ্যে আসে যেত, পাখি পর্যন্ত তার অবস্থাকে ঠিক রাখতে পারতো না, পাহাড় পর্যন্ত ওয়াজদের মধ্যে আসে যাইত, পাহাড়ের মধ্যে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাইত, অবস্থা পরিবর্তন হয়ে যাইত। এত সুন্দর আওয়াজ আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ওয়াজদের মধ্যে আসে যাইত, পাহাড়ের মধ্যে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাইত, অবস্থা পরিবর্তন হয়ে যাইত। এত সুন্দর আওয়াজ আল্লাহ জাল্লা শানুহু এই সুন্দর আওয়াজ দিয়ে বান্দাদেরকে আল্লাহর কালাম শোনাইবেন। সূরা আর রহমান এটা পুরা কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে এই সূরার মধ্যে 31 বার আল্লাহ সম্বোধন করি এই কথা জিজ্ঞাসা করতেছেন, মানুষ এবং জিনকে সম্বোধন করি, দেখো তোমাদের জন্য কি আমি নিয়ামত পাঠাই নাই, তোমাদের জন্য কি আমি নিয়ামত পাঠাই নাই, তোমাদের জন্য কি আমি নিয়ামত পাঠাই নাই। কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো, সবগুলি তো আমার পক্ষ থেকে তোমার কাছে গেছে, তুমি এইগুলি ভোগ করছো। বলেছেন যে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে সম্বোধন করি, জিন্নাতকে সম্বোধন করি, আল্লাহর নিয়ামতের কথা জিজ্ঞাসা করব, আমার পক্ষ থেকে তোমার কাছে গেছে, তুমি এইগুলি ভোগ করছো। ওই আল্লাহ যখন জিন্নাতকে সম্বোধন করি, এই কোরআনকে শুনাইবে, সমস্ত নিয়ামতকে ভুলে যাবে আল্লাহর কোরআনের আওয়াজ শুনে। বলতেছেন যে ভাই আজকে যদি একজন সুন্দর কোরআন পড়নে ভাবা তিনি আমাদেরকে কোরআনের আয়াত শোনান, কোরআন পড়ে শোনান, তখন আমাদের মধ্যে যারা কোরআন বুঝি না তাদের মধ্যে একটা পরিবর্তন আসে যায়, তাদের মধ্যে একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। আর যে আল্লাহ জান্নাতীদেরকে কোরআন শোনাইবেন, ওই জান্নাতীদের কি অবস্থা হবে, ওই জান্নাতে কত ওয়াজদের মধ্যে আসবে, কত তার মজার মধ্যে আসবে। বলছেন যে আরো আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি অবস্থা হবে, আলাইহি ওয়াসাল্লামকে যে সুন্দর আখলাক, উত্তম আখলাক, খুলুকে আযীম দান করছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, ওই খুলুকে আযীম সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ দান করবে। বলতেছেন যে এই খুলুকে আযীমের কারণে, এই সুন্দর আখলাকের কারণে কোন জান্নাতের দিলের মধ্যে হিংসা থাকবে না, কোন জান্নাতের দিলের মধ্যে বিদ্বেষ থাকবে না, কোন জান্নাতের দিলের মধ্যে একে অপরের প্রতি ক্রোধ থাকবে না, একে অপরের প্রতি গোসা থাকবে না। এক সুন্দর জীবন, এক শান্তিময় জীবন, এক আরামের জীবন। এর ঊর্ধ্বে আল্লাহ জাল্লা শানুহু বান্দাকে তার দিদার করবেন। বলতেছেন যে আল্লাহ দেখা দিবেন। আল্লাহ পাকের এই নিয়ামত দুনিয়া আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে। বলতেছেন যে আল্লাহ জান্নাতীদেরকে এই কথা বলবেন, হে জান্নাতি তোমরা আমাকে দুনিয়াতে দেখতে পাও নাই, আমি পর্দার আড়ালে ছিলাম, তোমার ওই চোখের ওই জ্যোতি ছিল না যেই জ্যোতি দিয়ে তুমি আমাকে দেখবে, তোমার ওই চোখের শক্তি ছিল না যেই চক্ষু দিয়ে আমাকে দেখবে। হযরত মূসা আমি পর্দার আড়ালে সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ আমাকে দেখতে, আল্লাহ শানুহু বলছেন যে না তুমি দেখতে পারবা না। মেরে মুহতারাম কোরআনে পাকের মধ্যে তার ঘটনা আসছে যে আল্লাহ জাল্লা শানুহু বলছেন তারপরে কি হয়েছে, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে সেখানে বান্দার সামনে আসবেন, জান্নাতি আল্লাহর দিদার হবে, আল্লাহকে দেখতে পাইবেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? সাদেককে দেখবেন। বলতেছেন যে ভাই এই জন্য দুনিয়া আমাদের জিন্দেগি বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি, এই জিন্দেগির কর্মই আমাদের আখিরাতের জন্য। বলতেছেন যে দুনিয়া দারুল আমল, আমলের জায়গা, আর আখিরাত হইছে দারুল জাযা, আখিরাত হইছে বদলা নেওয়ার জায়গা, এর ফল নেওয়ার জায়গা। বলতেছেন যে ভাই দুনিয়ার জিন্দেগি বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যেই ধরনের আমল করবে আখিরাতে ওইটাই দেখতে পাইবে। ভালো আমল করলে ভালো বদলা পাবে, খারাপ আমল করলে খারাপ বদলা পাবে। সেখানে যতই আফসোস করবে এই আফসোস কোনোদিন কাজে আসবে না, যেহেতু সময় মতো সে
তৈরি করে নাই। বলতেছেন যে তৈরির সময় ছিল, ওই সময় যদি খেলাধুলার মধ্যে কাটাই দেয়, ওই সময় যদি মন মতো কাটাই দেয়, যখন নেবার সময় হবে তখন নেবার সময় কিছুই পাবে না, বদলা পাবে না, যেহেতু করার সময় সে করে নাই। এজন্য গতদিনও হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম তিনি এই কথাটা ভালো করে বুঝাইছেন। দুনিয়াতে আল্লাহ জাল্লা শানুহু মানুষদেরকে মুকাল্লাফ বানাইছেন, দায়িত্বশীল বানাইছেন, তার জিম্মায় অনেক কাম, অনেক দায়িত্ব দিছেন। আর সমস্ত মাখলুককে মুসাফফার বানাইছেন, মানুষের অধীনে বানাইছেন, মানুষের উপকারের জন্য দায়িত্বশীল জন্য বানাইছেন, মানুষের খেদমতের জন্য বানাইছেন। মেরে মুহতারাম, মানুষ এবং জিন জাতি কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহর মাখলুক, তাদের দায়িত্ব দিছে এবং এই দায়িত্বের বদলা এমন ভাবে দিবেন কোন দিন এই দায়িত্বের বদলা শেষ হবে না, কোন দিন ছিনাই নেওয়া হবে না, কোন দিন তার মধ্যে কম বেশ হবে না, কোন দিন পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ এক দায়িত্ব দিচ্ছেন এবং এই দায়িত্বকে পুরা করার জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ অল্প সময়ের হায়াত দিচ্ছেন। এই হায়াতকে গুরুত্ব মনে করি, এই হায়াতকে গুরুত্ব দিয়ে যেই মানুষ আখিরাতের তৈরি করবে সেই প্রকৃত কামিয়াব হবে। जाएंगे जन्नत में इंशाअल्लाह। इंशाअल्लाह। তাই জান্নাতে যাবো তো সবাই ইনশাআল্লাহ। जन्नत में जाएंगे, खाना खाएंगे, 40 साल खाएंगे, लेकिन पेशाब नहीं होगा, पाखाना नहीं होगा। जन्नत में जाएंगे, भूख भी नहीं होगी। यहाँ खाते हैं तो भूख की वजह से खाते हैं और ज्यादा खाने के बाद पेशाब पाखाना आता है, लेकिन पेशाब और खट्टी डकारें भी आती हैं। लेकिन जन्नत में 40 साल बंदे जन्नती खाएगा, यहाँ खाते हैं न पेशाब होगा, न पाखाना होगा, न खट्टी डकारें आएंगी। खाने के बाद पेशाब पाखाना आता है, लेकिन पेशाब और खट्टी डकारें, एक डकार निकलेगी। लेकिन जन्नत में 40 साल डकार हमारी आती है तो उसमें बदबू आती है, खुशबूदार डकार निकलेगी, उससे हवा चलेगी। और जन्नत के जो दरख्त हैं उसके पत्ते सोने चांदी के होंगे, उससे गुजरेगी वो हवा, वो पत्ते बजेंगे, उसमें सुरीली आवाज आएगी। पूछेंगे जो फरिश्ते क्या आवाज है, बड़ी खूबसूरत आवाज आ रही है, कहे आज फला जन्नती का खाना हजम हुआ है और हवा निकली है और वो हवा पत्तों से लगते हुए गुजरी है, उसकी सुरीली आवाज आ रही है। ये जन्नत का खाना है। जन्नत में लिबास मैला नहीं होगा। यहाँ 4-5 दिन पहले तो मैला होता है, बदबू आती है, पसीना आता है, और पसीना नहीं है, बलगम नहीं है, रेत नहीं है, मैला नहीं होता है। जन्नत में लिबास मैला नहीं होगा। हदीसों का मफहूम है जन्नती अनार तोड़ेगा, अनार, उसका छिलका इसका लिबास बन जाएगा, उसके अंदर का गूदा इसकी ग़िज़ा बनेगा, और अनार के अंदर से हूर निकलेगी जो इसकी बीवी बनेगी। क्या मजा आएगा। बहुत लोग कहते हैं साहब कैसे हूर निकल जाएगी, अनार में हूर कैसे निकलेगी। अल्लाह ने उनको समझाने के लिए दुनिया में आम की गुठली में कीड़ा रखा है। आम की गुठली होती है, उसके अंदर कीड़ा जिंदा निकलता है जिसको बौरा कहते हैं। तो जो लोग नहीं मानते उनको मानना चाहिए कि देखो जब जो अल्लाह दुनिया में आम की गुठली में कीड़ा रख सकता है, वो अल्लाह जन्नत के अनार में हूर क्यों नहीं रख सकता है। अल्लाह के लिए कोई मुश्किल नहीं है। ये खाना पीना मौज मजे करना कोई काम नहीं वहां पर। वहां नमाज नहीं है, रोजा नहीं है, वहां हज नहीं है, तबलीग नहीं है, चिल्ला 4 महीने नहीं है, सब खाना ही खाना, मौज ही मौज है। आज कर लिया है इसलिए कल वो मिलने वाला है। फला तालमु नफ्सुम मा उख्फिय लहुम मिन कुर्रति अयुन जज़ाअन बिमा कानू यअमलून। फला तालमु नफ्सुम मा उख्फिय लहुम मिन कुर्रति अयुन। सूरह सजदा में अल्लाह फरमाते कोई भी शख्स नहीं जानता कि आंखों की ठंडक का सामान अल्लाह ने जन्नतियों के लिए जन्नत में क्या छुपा के रखा है, कोई नहीं जानता है। और ये किसके लिए, जज़ाअन बिमा कानू यअमलून, अमल करने वालों के लिए बदला है, सोने वालों के लिए नहीं, घूमने वालों के लिए नहीं,
दुनिया कमाने के बाद दुनिया के पीछे भागने वालों के लिए नहीं, जज़ाअम बिमा कानू यअमलून, कि दुनिया में जो अमल करते थे इनके लिए ये बदला है। फीहा मा ला ऐनुन रअत वला उज़ुन समिअत वला खतर अला क़ल्बि बशर, कि वो नेमतें अल्लाह जन्नत में जन्नतियों को देंगे जिसको किसी बशर की आंख ने देखा नहीं, किसी बशर के कान ने सुना नहीं और किसी बशर के कल्ब दिमाग पर उसका वहम गुमान भी नहीं गुजरा। वो नेमतें अल्लाह ताला जन्नतियों को जन्नत में अता फरमाएंगे। अल्लाह हम सबको नसीब फरमाए। তো বলতেছেন যে ভাই জান্নাতের মধ্যে আল্লাহ যে নিয়ামতগুলি দিবেন, বলতেছেন যে দুনিয়ার সাথে কোনো তুলনাই হইতে পারে না, দুনিয়ার হিসাবে চিন্তাই করা যাইতে পারে না। জান্নাতের মধ্যে আল্লাহ খাওয়ার নিয়ামত দিবেন, একদিন 2 দিন 4 দিন, বলতেছেন যে দুনিয়ার 10 দিন না, খাইতে থাকবে 40 বছর যাইতে পারে না, জান্নাত পর্যন্ত একাধারে খাইতে থাকবে। তো বলতেছেন যে ভাই সেখানে ভোকের কষ্ট হবে না, সেখানে মজারই জিনিস হবে। দুনিয়াতে তো একটু বেশি খাওয়ার পরে ইস্তেঞ্জার দরকার হয়, কষ্ট হয়, কত ধরনের মুখ থেকে ঢেকুর বাহির হয়, একটু দুর্গন্ধ হয়, কত রকমের পেরেশানি, কত রকমের কষ্ট, এবং দুনিয়াতে একসাথে বেশি খাইতেও পারে না। কিন্তু জান্নাতের খাওয়া যেহেতু মজার জন্য হবে, জান্নাতের খাওয়া যেহেতু ভোগ বিলাসের জন্য হবে, এজন্য খাইতে থাকবে। সেখানে ইস্তেঞ্জার কোনো অবস্থা নাই। বলতেছেন যে খাইতে যখন একবারই এক সময় হবে তখন ঢেকুর আসবে এবং ঢেকুর থেকে সুগন্ধি বাহির হবে। বলতেছেন যে সেখানে ঢেকুরের সুগন্ধি এবং সুগন্ধি এমন হবে, বলতেছেন যে জান্নাতের মধ্যে যে গাছগুলি হবে এই গাছগুলির পাতা স্বর্ণ চাঁদির হবে। বলতেছেন যে যখন জান্নাতি ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে এই বাতাসটা যখন চলতে থাকবে তখন ওই বাগানের পাতা একটার সাথে হিলতে থাকবে, একটা সুন্দর আওয়াজ হবে, একটা মনোরম আওয়াজ হবে, একটা মনের শান্তির আওয়াজ হবে। যেই আওয়াজকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এত সুন্দর আওয়াজ কোত্থেকে বাহির হইল, কোথায় থেকে এই সুন্দর আওয়াজ বাহির হইল? তখন বলা হবে জান্নাতি তার খানা হজম হয়েছে, তার থেকে ঢেকুর আসছে, ওই ঢেকুরের বাতাসে জান্নাতের গাছের এই যে আওয়াজ হয়েছে এবং এই আওয়াজের মধ্যে এত সুন্দর যে আওয়াজ বাহির হয়েছে। বলতেছেন যে ভাই জান্নাতের অবস্থা এমন হবে যেখানে মনের সমস্ত চাহিদা আল্লাহ পুরা করবেন, মনের সমস্ত চাওয়া সেখানে পুরা হবে। সেখানে বলতেছেন যে কাপড় চোপড় কোনো ময়লা হবে না। দুনিয়াতে তো একটু কিছুদিন থাকলে কাপড় ময়লা হয়ে যায়, কাপড় ধুইতে হয়, কাপড় থেকে দুর্গন্ধ আসে, শরীর থেকে ঘাম বাহির হয়, ঘামে দুর্গন্ধ হয়, আশেপাশের মানুষ কষ্ট পায়। বলতেছেন যে সেখানে এইগুলি কিছুই হবে না, কষ্টদায়ক কোনো জিনিস হবে না। বলতেছেন যে সেখানের পোশাকও বড় উন্নত পোশাক হবে। জান্নাতের আনার, যে আনারের ছিলকা যখন জান্নাতি আনারকে ভাঙবে, আনারের ছিলকা তার শরীরের পোশাক হয়ে যাবে। বলতেছেন যে আনার থেকে হুর বাহির হবে, যেই হুর ওই জান্নাতের জন্য বিবি হিসাবে হবে। বলতেছেন যে এখন মানুষ অস্বীকার করতে পারে, আবার এরিয়া থেকে আনার থেকে কিভাবে হুর বাহির হবে আর হুর জান্নাতের বিবি হবে, এটা কেমন করে হইতে পারে? বলতেছেন যে ভাই দুনিয়াতে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমের বীচির ভিতরে আমের বীচির ভিতরে অনেক সময় কীড়া হয়, আমরা চোখে দেখি জীবিত কীড়া, অথচ আমের ভিতরে যদি আমের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু কীড়াকে দিতে পারেন, ওই আল্লাহ বড় কুদরতওয়ালা, যেই আল্লাহ তার ক্ষমতাকে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য ব্যবহার করবেন, ওই আল্লাহ কি আনারের মধ্যে হুরকে দিতে পারেন না? বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রাখছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, কল্পনা করিয়েও শেষ করতে পারবে না। জান্নাতীদেরকে আল্লাহ খুশি করবেন, জান্নাতের সমস্ত চাহিদা পুরা করবেন, জান্নাতীদেরকে আল্লাহ
সমস্ত চাহিদা পুরা করার জন্য জান্নাতকে তৈরি করছেন আল্লাহর মেহমানির জায়গা, আল্লাহর মেহমানখানা। এই জন্য বলতেছেন যে ভাই, দুনিয়া হইছে আখিরাতের তৈরির জায়গা, আল্লাহ পাকের পুরস্কার নেওয়ার জায়গা, আল্লাহ জাল্লা শানুহুর বানানো মেহমানি গ্রহণ করার জায়গা, আল্লাহর মেহমানি জায়গা যে জান্নাত অর্জন করার জায়গা। এখানে যদি আমি ভালোভাবে চলি, আল্লাহর হুকুম মতো চলি, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি, এক সময় এমন আসবে আল্লাহ আমার মনের সমস্ত চাহিদা পুরা করবেন, সমস্ত কষ্ট দূর করে দিবেন, সমস্ত খুশির জায়গা বানাই দিবেন, সমস্ত চাহিদা পুরা করার জায়গা বানাই দিবেন। সেখানে মনের চাহিদা পুরা হবে, সেখানে আওয়াজের চাহিদা পুরা হবে, সেখানে কানের চাহিদা পুরা হবে, সেখানে দেখার চাহিদা পুরা হবে। সমস্ত চাহিদা পুরা করার জন্য আল্লাহ জান্নাতকে তৈরি করছেন। এজন্য বলতেছেন যে ভাই, জান্নাতের তৈরি তো দুনিয়াতেই করতে হবে, জান্নাতের ব্যবস্থা দুনিয়াতেই নিতে হবে। এখানে অবহেলার সাথে জীবন কাটানোর জায়গা না, এখানে মন মতো জীবন কাটানোর জায়গা না। এখানে তো আল্লাহর বান্দা হয়ে বন্দিগির সাথে আল্লাহর হুকুম মোতাবেক জীবন কাটানোর জায়গা, জান্নাতের তৈরির জায়গা। এখানে অবহেলার সাথে জীবন सहाबा को जन्नत पर ऐसा यकीन था जैसे आंखों देखी चीजों पर यकीन होता है। किताबों में आया है, मक्का मुकर्रमा में अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम हज के मौसम में आने वाले काफिलों को जाके दावत देते थे। किताबों में आया है, उसमें अंसार मदीने के आए और तो खजरत के कबीले थे जो यमन से आए थे मदीने, बाद में अंसार कहलाए। उनसे अल्लाह के नबी सल्लम बात कर रहे थे। 6 आदमी पहले साल आए, फिर 12 आए, फिर 72 आए। उन्होंने अल्लाह के नबी सल्लम को दावत दी कि आप मक्के से मदीने आ जाएं। मक्के वाले आपकी बात नहीं मान रहे हैं, इसलिए आप मदीने आ जाएं, हम आपका इस्तकबाल करेंगे, सब साथ देंगे। हजरत अब्बास रजी अल्लाह अन्हु जो अल्लाह के नबी के चचा थे, वो अभी मुसलमान नहीं हुए थे, इसलिए आप मदीने उस वक्त सामने थे। उन्होंने कहा कि मेरे भतीजे मोहम्मद को ले जाना आसान नहीं है मदीने से, मक्के से मदीने, इसलिए कि इनको ले जाओगे तो सारे अरब वाले तुम्हारे दुश्मन हो जाएंगे और सब तुमसे मुकाबला करेंगे, और फिर तुम्हारी औरतें बेवा हो सकती हैं, तुम्हारे बच्चे यतीम हो जाएंगे, तुम्हारे बाप उजड़ जाएंगे, तुम्हें बहुत बड़ी कुर्बानी देनी पड़ेगी। जरा सोच समझ के दावत देना मेरे भतीजे को। और फिर तुम्हारी औरतें बेवा, ये उन्होंने हज़रत अब्बास ने अंसार से मदीने वालों से कहा। मदीने वालों ने अल्लाह के नबी की तरफ मुतवज्जो होकर कहा, अल्लाह के नबी जो आपके चचा कह रहे हैं ये सारी बातें पेश आएंगी, आपको ले जाने पर ये सारे कुर्बानी देनी पड़ेगी। तो आपने फरमाया कि हाँ, ये सब होगा जो मेरे चचा ने कहा है। औरतें बेवा, बच्चे यतीम, बाप उजड़ जाएंगे, हालात बहुत खराब होंगे, सारी दुनिया तुम्हारी दुश्मन बन जाएगी, सारे अरब तुम्हारे दुश्मन बनेंगे। औरतें बेवा, तो अंसार को जो अल्लाह के नबी ने ये फरमाया, तो अंसार ने कहा कि ठीक है अल्लाह के नबी, ये सारी कुर्बानी हम देंगे। यानी आपके ले जाने पर अगर सारे मक्के वाले अरब वाले हमारे दुश्मन हो जाएं, यहां तक कि हमारी जानें भी देनी पड़े, बच्चे हमारे यतीम, औरतें बेवा हो जाएं और हमारे सारे बाप उजड़ जाएं, ये सारी कुर्बानी देंगे, तो इसके बदले में मिलेगा क्या? ये सोचने की बात है। ये सुनाने के लिए मैं इतनी बात कह रहा हूं, मिलेगा क्या? अल्लाह के नबी अलैहिस्सलाम ने ये नहीं फरमाया कि फारस फतह होगा और ईरान के खजाने तुम्हारे कदमों में आएंगे, रोम फतह होगा, रोम के खजाने तुम्हारे पास आएंगे, मिस्र फतह होगा, हबशा फतह होगा, ये सारी चीजें तुम्हें दुनिया की मिलेंगी। आपने सहाबा से ये नहीं फरमाया, इसलिए कि आप ये समझाना चाहते थे दुनिया की कोई कीमत नहीं है। लौकानती दुनिया तादुर इंदल्लाहि जनाह बऊदा मा सका काफिरन मिनहा शरबता मां, ये सारी दुनिया की कीमत अल्लाह की निगाहों में एक मच्छर के पर के बराबर हैसियत कीमत रखती। अल्लाह पाक किसी बेईमान को एक घूंट पानी पीने को न दे।
आपने फरमाया सारी कुर्बानी के बदले में तुम्हें जो मिलेगा वो जन्नत मिलेगी। अंसार ने कहा अल्लाह के नबी, अगर ये सारी कुर्बानी हम दें, हमारे बच्चे यतीम, औरतें बेवा, हमारी दुनिया लुट जाए और हमारी जानें चले जाए, इसके बदले में अगर जन्नत मिलती है तो हर कुर्बानी के लिए हम तैयार हैं। ये सहाबा का यकीन था जन्नत पर, जन्नत का शौक ऐसे था। ये सहाबी बहुत के मैदान में अल्लाह के नबी से पूछा कि अल्लाह के नबी, अगर इस मारिके में मैं शहीद हो जाऊं तो अल्लाह की तरफ से इनाम क्या मिलेगा? आपने फरमाया कि सीधा जन्नत में जाओगे। तुम्हारा कतरा जमीन पर गिरेगा, उससे पहले मग़फ़िरत हो जाएगी और जन्नत में सीधा पहुंचोगे। वो खजूर खा रहे थे, खजूरें उठा के फेंक दी। इन्नहा लहयातुन तवीला, खजूर खाने की जो मुद्दत है बड़ी लंबी है, फेंक दिया और घुस गए मारिके में, लड़ते लड़ते शहीद हो गए। और जबान से क्या निकला है? कुछ तो रब्बिल काबा, रब्ब काबा की कसम में कामयाब हो गया। जान जा रही है, बीवी बेवा हो रही है, बच्चे यतीम हो रहे हैं और अभी जो है जान निकलने वाली है और जबान से निकल रहा कुछ तो रब्बिल काबा, रब्ब काबा की कसम में कामयाब हो गया। वही बात है कि वमन ज़ुहज़िहा अनिन्नार वदख़िलल जन्नह फ़क़द फ़ाज़ वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। सहाबा का यकीन ऐसे जन्नत पर था, इसलिए जान लगाना, माल लगाना, वक्त लगाना, हर चीज की कुर्बानी देना उनके लिए आसान है, इसलिए कि जन्नत के मुकाबले इसकी कोई हैसियत नहीं है। अल्लाह वो शौक हमें भी नसीब फरमाए। তো বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জান্নাতের ইয়াকিন ছিল, এমন ইয়াকিন ছিল যেমন জান্নাতকে চোখে দেখতেছেন, জান্নাতকে চোখে দেখতেছেন, এমন ইয়াকিন পয়দা হয়েছে। আমরা যেরকম জিনিসকে চোখে দেখি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈমানের বাণী এত মেহনত করেছেন, যেমন জান্নাতকে চোখে দেখতেছেন, জান্নাতের নিয়ামতকে চোখে দেখতেছেন, জান্নাতের শখ, জান্নাতের আগ্রহ, জান্নাতের জন্য মেহনত, ওনাদের জান্নাত যেমন চোখে দেখতেছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমা থাকা অবস্থায় হজের মৌসুমে খুব দাওয়াত দিতেন, তাবুতে যাইতেন এবং সেখানে দাওয়াত দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত দিতেছিলেন মদিনাবাসী আওস এবং খজরজ, তারা ইয়েমেন থেকে আসছে মদিনার মধ্যে। ওই মদিনাবাসী মক্কাতে আসছেন, সর্বপ্রথম তো 6 জন আসছেন, দ্বিতীয়বারে 12 জন আসছেন, তৃতীয়বারে 72 জন আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিবান তৃতীয়বারে দাওয়াত দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কাতে এত কষ্ট করতেছেন, এত কুরবানি করতেছেন, এত মেহনত করতেছেন, এত মুজাহাদা করতেছেন, আপনার কথা তো তারা শুনতেছে না, তারা আপনার দাওয়াতকে গ্রহণ করতেছে না। আপনি মদিনাতে চলে আসেন, আমরা আপনাকে গ্রহণ করব, আপনার সাথ দিব, আপনার নুসরত করব, আমরা জান দিয়ে আপনাকে সাহায্য করব। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো ছিলেন। তিনি দেখতেছেন মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে যাওয়ার জন্য দাওয়াত দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের উপরে মদিনাবাসী দাওয়াত দিতেছেন মদিনাতে যাওয়ার জন্য। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মদিনাবাসী, তোমাদের দাওয়াত শুনতেছি, আমার ভাতিজাকে নেওয়ার জন্য তোমরা আগ্রহ দেখতেছি। শুনে রাখো, জানি রাখো, তোমরা যদি মদিনাতে আমার এই ভাতিজাকে নিয়ে যাও, জানি রাখো তোমাদের বিবি বিধবা হইতে হবে, তোমাদের সন্তান ইয়েতিম হইতে হবে, তোমাদের মায়ের কোল খালি হইতে হবে, তোমাদের বাগান ইত্যাদি দুনিয়া উজাড় হয়ে যাবে, তোমাদের দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা এই অবস্থা চিন্তা করো, সমস্ত তীর তোমাদের দিকে একসাথে তোমরা তীরের লক্ষ্য হয়ে পড়বে, এই অবস্থা তোমাদের হবে। তোমরা চিন্তা করে দেখো এই অবস্থায় তোমরা টিকতে পারবে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মদিনাবাসী তাকাইলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা
আমাদেরকে এই অবস্থার কথা বলতেছেন যে আপনাকে যদি আমরা নিই, আমাদের সমস্ত আরববাসী আমাদের দুশমন হয়ে যাবে, আমাদের দিকে তীর আমাদের দিকে নিক্ষেপ করবে এবং আমাদের সন্তানদেরকে ইতিম করতে হবে, আমাদের বিবিকে বিধবা করতে হবে, আমাদের মাকে হারা করতে হবে, আমাদের দুনিয়া উজাড় হয়ে যাবে। এই অবস্থায় বলতেছে যে হ্যাঁ, যখন তোমরা আমাকে নিবে তোমাদের কোরবানি দিতে হবে, জানের কোরবানি দিতে হবে, মালের কোরবানি দিতে হবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, দেখো তোমরা যদি আমাকে মদিনাতে নিয়ে যাও তো রোম খতম হবে, রোমের সমস্ত সম্পদ তোমরা পাবে, পারস্য খতম হবে, পারস্যের সমস্ত সম্পদ তোমরা পাবে, ইরান খতম হবে, ইরানের সমস্ত সম্পদ তোমরা পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে দুনিয়ার এই সম্পদের কথা বলেন নাই। যদি এই দুনিয়া মদিনাতে আসবে, এই দুনিয়া মদিনাবাসীর পায়ের নিচে আসবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে এই কথা বলেন নাই। দুনিয়ার অবস্থা বোঝানোর জন্য, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে, ওয়াকানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাফা কাফিরাম মিনহা শারবাতা মা। যদি দুনিয়া আল্লাহর নজরে একটা মুসার পরে সমপরিমাণ হইতো তো আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহর নিকটে দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে দুনিয়ার অবস্থার কথা বলেন নাই। মদিনাবাসীকে প্রশ্নের জবাবে বলছেন, হে মদিনাবাসী, হইবে ঠিকই তোমরা দুনিয়ার থেকে যাইতে হবে, শাহাদাত বরণ করতে হবে, তোমাদের সন্তান ইতিম হবে, তোমাদের বিবি বিধবা হবে, তোমাদের মায়ের কোন খালি হবে, তোমাদের দুনিয়ার অবস্থা উজাড় হবে, কিন্তু আল্লাহ তোমাদেরকে এর বদলে জান্নাত দান করবে। মদিনাবাসী বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বলতেছেন যে উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ চলতেছে, এক সাহাবী তিনি যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জান দিয়ে দিই, আমি যদি নাকি শাহাদাত বরণ করি, তবে কি পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সাহাবী এই কথা বলতেছিলেন, খেজুর খাইতেছিলেন, হাতে খেজুর ছিল, বলতেছিলেন ইন্নাহা হায়াতুন তাবিলা, আরে খেজুর খাওয়ার সময়টা তো বড় লম্বা সময়, এত লম্বা সময় আমার কাটে যাবে, জান্নাতের অপেক্ষায় জান্নাতে যাওয়ার জন্য এত লম্বা সময় কাটে যাবে, জান্নাতে যাওয়ার মধ্যে এত লম্বা সময় কাটে যাবে না, এটা দরকার নাই। তরবারি হাতে নিছেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। বলতেছেন যে ভাই, জান্নাতের শৌক এবং আগ্রহ, জান্নাতের সাহাবাদের দিলের মধ্যে জান্নাতের শৌক কেমন ছিল। জান্নাতের মোকাবিলায় নিজের জান কিছুই না, জান্নাতের মোকাবিলায় বিবি বিধবা হওয়া কিছুই না, জান্নাতের মোকাবিলায় সন্তানরা ইতিম হওয়া কিছু না, জান্নাতের মোকাবিলায় দুনিয়া উজাড় হওয়া কিছু না। সব কিছুর বিনিময়ে জান্নাত, খুশি হয়ে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের এত শৌক এবং আগ্রহী ছিলেন, জান্নাতের জন্য জিন্দেগির ওনাদের জান, ওনাদের মাল, ওনাদের যোগ্যতা, ওনাদের সময় সব জান্নাতের জন্য বিলীন করে দিয়েছেন। বলতেছেন যে ভাই, আমরা তো ওই নবীর উম্মত, আমাদের জান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? দুনিয়াকে উন্নত করার জন্য না, দুনিয়াকে সাজানোর জন্য না, দুনিয়া হিসাবে দেখানোর জন্য না। বলতেছেন যে এটা মুসলমানের কাম না, মুসলমানের জন্য না। মুসলমানকে তো আল্লাহ জান দিছেন, মাল দিছেন, সম্পদ দিছেন, যোগ্যতা দিছেন, আল্লাহকে খুশি করবে, আল্লাহর হুকুমকে পুরা করবে, আল্লাহর কলমাকে দুনিয়াতে উঁচা করবে এবং জান্নাত দুনিয়া থেকে নিয়ে নিবে। अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम ने बहुत मुख्तसर जामे कलिमा फरमाया है। आपको जो चीजें दी गई खुसूसी तौर पर उसमें जवामिउल कलिम भी है। जैसे हमारी जबान में कहते हैं कि दरिया को कूजे में बंद कर दिया, अल्फाज बहुत थोड़े लेकिन मानी का समंदर है। जैसे पहली हदीस मैंने सुनाई, अद्दुनिया मज़रअतुल आखिरा,
بہت چھوٹی حدیث ہے، ساری بات اس میں بیان فرما دی۔ اسی طرح یہ حدیث ہے، الدنیا سجن المومن و جنت الکافر، یہ دنیا مومن کے لیے جیل ہے، ایک خانہ ہے، اور جو غیر مومن ہے، مسلمان نہیں ہے، اس کے لیے دنیا جنت ہے۔ اب علماء نے اس کی بڑی لمبی چوڑی تفسیر کی ہے، تشریح کی ہے۔ پہلی بات یہ کہ جیل خانے کی چند خصوصیتیں ہیں۔ پہلی بات یہ ہے کہ آدمی اس میں جانا نہیں چاہتا۔ کوئی جانا چاہتا جیل خانے میں؟ کوئی نہیں چاہتا، الا ہے کہ آدمی پاگل ہو، اسے پتہ ہی نہیں جیل کیا ہوتی ہے، گھر کیا ہوتا ہے، وہ تو جائے گا۔ لیکن جو آدمی عقل و حواس رکھتا ہے اور سلیم العقل ہے، فطرت ہے، وہ جیل کے نام سے ڈرتا ہے، جیل سے گھبراتا ہے، وہ تو جائے گا، پہلی بات۔ دوسری بات، خدا نہ خواستہ اگر چلا گیا کسی جرم میں، یہ جرم کے بغیر الزام میں چلا گیا، وہاں رہنا نہیں چاہتا، وہاں سے نکلنا چاہتا ہے کہ کوئی کوشش کر کے بیل لیتا ہے، کوشش کرتا ہے، سفارشیں کرواتا ہے، پیسے خرچ کرتا ہے تاکہ جلد سے جلد وہاں سے نکل جاؤں میں۔ جیل میں رہنا کوئی پسند نہیں کرتا ہے۔ اور تیسری بات کیا ہے؟ جیل میں جو چلا گیا وہ آزاد نہیں ہے، وہاں پابند ہے، وہ کھانا جو دیا جائے گا وہ کھائے گا، لباس بھی بدل جاتا ہے، سونے اور جاگنے کے اوقات بدل جاتے ہیں، اس طرح سے کام جو لیا جائے تو وہ کام کرنا پڑتا ہے، اس کی مرضی نہیں چلے گی، وہ آزادی ختم ہو جاتی ہے۔ فرماتے ہیں کہ مومن دنیا میں جیل کی طرح ہے۔ کیا مطلب ہے؟ کہ مومن دنیا میں جی نہیں لگاتا، دنیا میں آنا نہیں چاہ رہا تھا، آ گئے، اللہ لے آئے، اب دنیا میں رہنا نہیں ہے، اسے یہاں سے جانے کی تیاری، نکلو جلدی سے یہاں سے، اعمال پورا کر کے نکلو یہاں سے۔ دنیا کی محبت، جیسے حدیث میں آیا، حب الدنیا راس کل خطیئہ، ہر گناہ کی جڑ اور بنیاد وہ دنیا کی محبت ہے۔ جھوٹ کیوں بولتا ہے؟ دنیا کی محبت۔ سود کیوں لیتا ہے؟ دنیا کی محبت۔ لوگوں کا مال کیوں کھاتا ہے؟ دنیا کی محبت۔ امانت میں خیانت کیوں کرتا ہے؟ دنیا کی محبت۔ اذان ہو گئی نماز نہیں پڑھتا ہے؟ دنیا کی محبت۔ زکات فرض ہے، زکات نہیں دیتا ہے، دنیا کی محبت ہے۔ حج فرض ہو گیا ہے، حج پہ نہیں جاتا ہے، دنیا کی محبت ہے۔ بہنوں کا حصہ میراث پہ نہیں دیتا ہے، دنیا کی محبت ہے۔ رشوت کیوں لیتا ہے؟ سارے گناہ دنیا کی محبت کی وجہ سے کرتا ہے، اور سارے فرائض دنیا کی محبت کی وجہ سے چھوڑتا ہے۔ اسے فرمایا دنیا سے محبت نہ کرو، دنیا سے نکلنے کی کوشش کرو۔ حدیث میں آتا ہے موت کی تمنا کرنا یہ اللہ کے ولی ہونے کی علامت ہے، بلکہ قرآن کہتا ہے۔ پہلے کتاب یہودی کہتے تھے وہ اللہ کے محبوب ہے، اللہ کے لاڈیلے پیارے ہیں۔ اللہ نے کہا ان سے کہو جو یہ دعویٰ کر رہے ہیں کہ یہ اللہ کے محبوب ہے، لاڈیلے ہیں، پیارے ہیں، دوست ہیں، ان سے کہو کہ مرنے کی تمنا کرے، اس لیے کہ مجھ سے ملاقات ہوگی تو موت کے بعد ہوگی۔ جو آدمی کسی سے محبت کرتا ہے اسے ملنا چاہتا ہے، اللہ سے محبت کا تمہارا دعویٰ ہے تو اللہ سے ملنے کا راستہ موت ہے۔ الموت جسر یوسر الحبیب الی الحبیب، موت ایک پل ہے جو محبوب کو محبوب سے ملاتا ہے، محب کو محبوب سے ملاتا ہے۔ اللہ سے محبت کا تمہارا تو قرآن کہتا ہے ان سے کہو موت کی تمنا کریں۔ اگر یہ اللہ کے دوست ہیں، اللہ کے ولی ہیں، تو قرآن خود کہتا ہے کہ موت کی تمنا نہیں کریں گے، اس لیے کہ ان کے اعمال ایسے نہیں ہیں کہ موت کی تمنا کریں، اس لیے کہ مریں گے تو سیدھا جہنم میں ڈال دیے جائیں گے۔ لہذا موت کی تمنا کرنا اللہ کے ولی ہونے کی علامت ہے۔ بعد میں موت کی تمنا میں جیتا ہے۔ حضرت بلال رضی اللہ عنہ کے موت کا وقت آیا، پاس میں بیوی بیٹھ کر کہہ رہی تھی واہ کربا واہ حسنا، واہ کربا واہ حسنا، ہے غم ہے پریشانی۔ بیوی کو سب سے زیادہ صدمہ بیوی کو ہوتا ہے، اس لیے وہ 4 مہینے 10 دن عدت گزارتی ہے۔
तो हजरत बिलाल रज़ी अल्लाह ने क्या फरमाया, ला तक़ूली वा करबा वा हज़ना वलाकिन क़ूली वा करबा गदन नल्क़ल अहिब्बा मुहम्मदन व हिज़्बा। अरे वो ये ना कहो गम की बात है, परेशानी की बात है, बल्कि को क्या मजे की बात है, आज का दिन गुजरेगा, कल मेरी जमात से यानी अल्लाह के नबी साहबा से मुलाकात हो जाएगी। यह है मौत की तमन्ना। आदमी दुनिया से जाने की फिक्र में रहे, निकलने की फिक्र करे, कैसे कामयाब होकर निकल जाऊं। और दूसरी जो तीसरी बात है वो ये है कि जेल खाने में जैसे जेल में जाने वाला आजाद नहीं है, मुसलमान आजाद नहीं है। अपनी मर्जी से जो चाहे करे, अपनी मर्जी से जैसे चाहे कमाए, जैसा चाहे खर्च करे, जब चाहे सो जाए, जब चाहे जाग जाए, खुशी में जो चाहे करे, गम में जो चाहे करे, जो चाहे लिबास पहने, कि बिल्कुल मुसलमान आजाद नहीं है, वो पाबंद है। मुसलमान के मानने ही आते हैं, मानने वाला इस्लाम के माने मानने के हैं। अल्लाह ने इसलिए कहा वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून, मुसलमान रहकर मरना, मुसलमान इस्लाम छोड़ के न मरना। इसका मतलब क्या, मौत कब आएगी मालूम नहीं है, हमेशा मुसलमान रहना ताकि जब ये मौत आए तो हालत इस्लाम में मौत आ जाए। ये मेरे दोस्तों, ये है इस हदीस का खुलासा जो उलमा ने फरमाया है कि मोमिन जो है दुनिया से जी नहीं लगाता, दुनिया से निकलने की राहत के साथ, इज्जत के साथ, उजरत के साथ ये फिक्र करता है, और फिर दुनिया में वो आजाद नहीं है। न कमाने में आजाद है, न खर्च करने में आजाद है, न खुशी में आजाद है, न गम में आजाद है, न बीमारी में आजाद है, न सेहत में आजाद है, न जवानी में आजाद है, न रात और दिन के गुजारने में आजाद है, कोई चीज में आजाद नहीं है। उसे दो बातें देखनी पड़ेगी, इस हाल में मेरे अल्लाह का हुक्म क्या है और अल्लाह की इस हुक्म को पूरा करने का नबी का तरीका क्या है। ये दो बातें देखकर जिंदगी गुजार ले, फरमा दे आखिरत की जन्नत इंतजार में है। বলতেছেন যে ভাই, শুরুতেও বলা হয়েছে মুমিনের জন্য দুনিয়া হয়েছে আখিরাতের খেতি বাড়ি, দুনিয়াতে যে তৈরি করবে আখিরাতে এটাই পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরিপূর্ণ একটা কথা বলছেন যে মুমিনের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনের জন্য দুনিয়া হয়েছে জেলখানা। বলতেছেন যে ভাই, জেলখানার অর্থ কি, জেলখানার বৈশিষ্ট্যটা কি? এক নম্বর হয়েছে জেলখানার মধ্যে মানুষ আসতে চায় না, সব সময় চেষ্টা করে জেলখানায় না যাইতে, এমন কোনো অন্যায়ও করে না যে জেলখানায় যাইতে হয়, সবসময় ভয় পায়, সবসময় বিরত থাকে, সবসময় বাঁচি থাকে যে যাতে কোনোভাবে জেলখানায় না যাইতে হয়। বলতেছেন যে ভাই, ঠিক তদ্রূপেই এটা হয়েছে দুনিয়া হয়েছে মুমিনের জন্য জেলখানা। হ্যাঁ, যখন আসিয়ে যায় কোনো কারণে, কোনো বিচারে সে আসিয়ে যায়, অথবা বিচার না হোক কোনো দোষারোপ করে তাকে জেলখানায় ঢুকাই দেয়, তখন সে কি জেলখানায় থাকতে চায়? আচ্ছা, জেলখানা যখন আসছি জেলখানায় থাকি, জেলখানায় জীবন কাটাই, বলে এমন কোনো মানুষ নাই যে জেলখানায় থাকতে চায়। কিভাবে জেলখানা থেকে বাহির হবে, জেলখানা থেকে বাঁচতে পারবে? তো বলতেছেন যে ভাই, মুমিন যে সে তো আল্লাহর হুকুমে দুনিয়াতে আসিয়ে যাবে, কিন্তু আসার পরে এখানে সে থাকতে চাইবে না, অর্থ দুনিয়ার সাথে সে মন লাগাবে না, দুনিয়ার সাথে জি লাগাবে না, দুনিয়ার ধোকায় পড়বে না, মন মতো জীবন যাপন করবে না, দুনিয়ার ধোকায় সে দুনিয়ার ধোকায় ধোকা খাবে না। এজন্য মুমিনের এটা খুশুসিয়ত, মুমিনের এটা শান। যেরকম মুমিনের জন্য দুনিয়ার ব্যাপারে বলা হয়েছে, মুমিনের জন্য দুনিয়া হয়েছে জেলখানা। এখানে আসতে চাইবে না, আসার পরে থাকতে চাইবে না, এখানে মন লাগাইবে না। বলতেছেন যে এরপরে তৃতীয় জিনিস হয়েছে জেলখানা যে ঢুকে তার এখন আর মন মতো কিছু করা চলে না, মন মতো খাইতে পারে না, যেই কোনো জিনিস খাইতে পারে না, মন মতো পোশাক পরতে পারে না, মন মতো ঘুমাইতে পারে না, মন মতো জাগতে পারে না। যেটা বলে সেটাই করতে হয়, যেই কাম তাকে দেয় সেই কামই করতে হয়, নিজের মনের চাহিদা মতো কিছুই করতে পারে না। বলতেছেন যে ভাই, মুমিনের জন্য দুনিয়া তাই, সে মন মতো কিছু করতে পারবে না, তার খাওয়া মন মতো না,
তার পড়া মন মতো না, তার দেখা মন মতো না, তার চলা মন মতো না, তার জিন্দেগি মন মতো না। আল্লাহ জাল্লা শানুর ব্যাপারে মুমিনের ইয়াকিন, মুমিন বিশ্বাস করবে যে আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা, এটা আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা এটাই আমার 1 নম্বর কাম। দ্বিতীয় হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহর হুকুমকে আমি কিভাবে পুরা করব। আমি তো হুকুম জানি না, হুকুম কিভাবে পুরা করতে হয় তাও জানি না। এজন্য আল্লাহ নবী পাঠাইছেন, মানুষের উপরে দয়া করছেন, মানুষকে নবীর জিন্দেগি দিয়ে শিক্ষা দিচ্ছেন আল্লাহর হুকুমকে কিভাবে পুরা করতে হবে, নবীর তরিকা কি, নবীর সুন্দর জীবন কি। বলতেছেন যে এরপরে বলতেছেন যে একজন জেলখানার মানুষ কি করে, সে জেলখানা থেকে বাহির হইতে চায়, জেলখানা থেকে বাহির হওয়াকে পছন্দ করে, জেলখানা থেকে বাহির হওয়ার তামান্না আকাঙ্ক্ষা। বলতেছেন যে একজন মুমিনের দিলের মধ্যে মৌতের আকাঙ্ক্ষার অর্থ হইছে কোন রকম দুনিয়া থেকে আল্লাহর হুকুম করে পুরাপুরি যাইতে পারি, মৃত্যু হইয়া যায় তবে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের মেহমানখানে আমি যাইতে পারবো। এই জন্য মুমিনের দিলের মধ্যে মৃত্যুর এই হিসাবে তামান্না যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর মেহমানখানায় যাইতে পারবো। বলতেছেন যে এই জন্য মুমিন যে দিলের মধ্যে এই আন্দাজে মৃত্যুর তামান্না হবে সে আল্লাহর ওলি হিসাবে গণ্য হবে। এই জন্য বলতেছেন যে এই জন্য যারা ইহুদ এবং নাসারা তারা বলতো যে আমরা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় হইলে মৃত্যুর তামান্না করো, মৃত্যু হইলেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হইবে, মৃত্যু হইলেও তো আল্লাহর সাথে মিলতে পারবে, মৃত্যুর জন্য তাও মৃত্যু হইতে বলো। বলতেছেন যে তখন আর এই সাহস করতে পারে না, তারা তো ভালো করে জানে মৃত্যুর পরে তাদের কি অবস্থা হবে। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অবস্থা কি ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আখিরাতের তৈরির জন্য কি পরিমাণ ব্যস্ত ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল বলতেছেন যে সারা জীবন নিজের জিন্দেগি বানানোর জন্য, নবীর সাথে মহব্বত, নবীর তরিকায় জীবনযাপন করার জন্য, নবীর কামকে কাম বানানোর জন্য কি পরিমাণ মেহনত করছেন। এখন মৃত্যুর সময় হয়েছে, মৃত্যুর সময় বিবি পাশে বসা, বিবি যেহেতু বিবির কাছে স্বামীর সবচেয়ে বড় মর্যাদা, বিবির দিকে স্বামীর একটা বড় স্থান। এই জন্য বিবি বলতেছেন হায় মুসিবত, হায় পেরেশানি, আমার স্বামী ইন্তেকাল করতেছে, হায় পেরেশানি, হায় মুসিবত। বলতেছেন যে তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আরে তুমি কি বলতেছো, কি মুসিবত, আর একটু সময় কাটে যাক, মৃত্যু আসি যায়, আমার তো নবীর সাথে সাক্ষাৎ হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে, সাহাবাদের সাথে সাক্ষাৎ হবে, আমার দোস্তদের সাথে সাক্ষাৎ হবে, এটা তো আমার সবচেয়ে বড় জিন্দেগি, সবচেয়ে বড় মজার সময়, তুমি মুসিবত কেন বলতেছো। বলতেছেন যে ভাই এটা হচ্ছে মুমিনের জন্য, মুমিনের জন্য দুনিয়া সেজন্য মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। জেলখানা অর্থ হয়েছে এখানে মন মতো জীবনযাপন করার জায়গা না, এখানে থাকার জন্য চাহিদা পয়দা হওয়ার জায়গা না। মুমিন দুনিয়াতে মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। জেলখানা অর্থ হয়েছে এখানে মন মতো জীবনযাপন করার জায়গা না, এখানে থাকার জন্য চাহিদা পয়দা হওয়ার জায়গা না। মুমিন দুনিয়াতে মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। জেলখানা অর্থ হয়েছে এখানে মন মতো জীবনযাপন করার জায়গা না, এখানে থাকার জন্য চাহিদা পয়দা হওয়ার জায়গা না। মুমিন দুনিয়াতে মুমিন, মুমিনের জন্য দুনিয়া জেলখানা। জেলখানা অর্থ হয়েছে এখানে মন মতো জীবনযাপন করার জায়গা না, এখানে থাকার জন্য চাহিদা পয়দা হওয়ার জায়গা না। মুমিন দুনিয়াতে कि मैंने क्या करना था, मैंने क्या कर लिया। कि मैंने
मैंने क्या करना था, मैंने क्या कर लिया। তোমাদের দিন মানার অবস্থা থেকে খালি হয়ে গেছে, বরং তোমরা এই অবস্থা দুনিয়া থেকে যাও। मैंने क्या कर लिया। मेरा शेष नहीं খতম হবে পারস্যের সমস্ত, বরং তোমরা এই রকম দুনিয়া থেকে আল্লাহর হুকুম যে তোমাদের দিন মানার দিন, তোমরা আল্লাহকে মানতেছ, আল্লাহর রসুলকে মানতেছ, দিনকে মানতেছ, শরীয়তকে মানতেছ, তোমাদের জিম্মাদারি পুরা করতেছ, তোমরা তো মানলে বাবা মানার অবস্থা নিয়ে তোমরা দুনিয়া থেকে যাও। এজন্য বলতেছেন যে ভাই আমাদের দুনিয়া আমাদের জন্য কি, এটা পরিষ্কার জিনিস। দুনিয়া আমাদের জন্য মনমতো জীবন যাপন করার জায়গানের গোলাম হয়ে দুনিয়াতে চলার জায়গা না। দুনিয়া হয়েছে আল্লাহর হুকুমকে পুরা করার জায়গা। দুনিয়া হয়েছে আল্লাহর জাতের ইয়াকিন পয়দা করার জায়গা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জায়গা, নবীর দুনিয়ার কাছে আল্লাহকে খুশি করার জায়গা এবং আখিরাতের জন্য ঋণের জায়গা। যখন মৃত্যু হবে, মৃত্যুতে সমস্ত নিয়ামত শুরু হয়ে যাবে। दुनिया मोमिन के लिए खाना है, काफिर की जन्नत है। যখন মৃত্যু হবে, মৃত্যুতে সমস্ত নিয়ামত শুরু হয়ে যাবে। दुनिया मोमिन के लिए, दुनिया के बारे में काफिर की जन्नत हमने सुना। दुनिया मोमिन के लिए, दुनिया के बारे में काफिर की जन्नत हमने सुना हो। दूसरी दुनिया मोमिन के लिए, दुनिया के बारे में काफिर की जन्नत हमने सुना हो। दूसरी जी नहीं चाहेगा। ऐसी रोजाना नेमतें, दौलतें, राहतें, इज्जतें, तरक्कियां मिलती रहेंगी। कुरान में अल्लाह फरमाते हैं इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदौसी नुज़ुला खालिदीन फीहा ला यबगूना अन्हा हिवला खालिदीन फीहा ला यबगूना अन्हा हिवला। ईमान व अमाल वाले जन्नतुल फिरदौस में होंगे, उनकी मेहमानी हो रही होगी और फिर हमेशा रहेंगे, यानी निकाले नहीं जाएंगे। दूसरी बात ये कि निकाले नहीं जाएंगे, खुद निकल जाएंगे। जी भर गया, पेट भर गया और वहां से उगता गए कि ला यबगूना अन्हा हिवला, वहां से निकलना भी नहीं चाहेंगे। जन्नत ऐसी जगह है। और तीसरी चीज क्या है, जन्नत में आजादी है, पाबंदी नहीं है। वलकुम फीहा मा तश्तही अंफुसुकुम वलकुम फीहा मा तदऊन नुज़ुलन मिन गफूरिर रहीम। जो चाहोगे मिलेगा। दुनिया में पाबंदी थी, ये खाना, ये नहीं खाना, इस तरह कमाना, इस तरह नहीं कमाना, ये बोलना, ये नहीं बोलना, ये पहनना, ये नहीं पहनना। मर्दों को सोना पहनना हराम है, रेशम पहनना हराम है, और ईमान वाले को शराब पीना हराम है। लेकिन जन्नत में शराबन तहूरा, वो बेहतरीन शराब पिलाई जाएगी, खम्र शराब, जिससे दिमाग और तेज हो जाएगा, आदमी और होश में आ जाएगा, आदमी और होश में आ जाएगा। रेशम का लिबास पहनाया जाएगा, रेशम का सोने चांदी के जेवर पहनाए जाएंगे, मर्दों को पहनाए जाएंगे। वहाँ कोई पाबंदी नहीं है, आजादी आजादी पाबंदी नहीं है। फरमाया तो मोमिन को दुनिया में ऐसे रहना जैसे जेल खाने में, और अब खाने में, और अपनी आखिरत की जन्नत की तैयारी करना यहाँ दुनिया में रहते हुए। फरमाया काफिर बेचारा, वो बेचारा बेचारा है, वो ईमान नहीं रखता अल्लाह पर, आखिरत पर, जन्नत और जहन्नम पर, इसलिए दुनिया से जी लगाता है, दुनिया से निकलना नहीं चाहता है और दुनिया में आजाद रहता है। उस पर कोई पाबंदी नहीं है, वो खाता है, पीता है, मौज करता है, मजे करता है,
जब चाहे सोता है, जब चाहे जागता है, जैसे चाहे कमा लेता है, जहां चाहे खर्च कर लेता है, इसलिए कि उसके लिए जन्नत है। लेकिन ईमान वाला आखिरत की जन्नत की तैयारी में यहां जीता है, यहां पाबंदी के साथ जीता है। इसलिए मेरे दोस्तों और भाइयों, तबलीग की मेहनत का खुलासा क्या है कि आदमी दुनिया में रहते हुए अपनी आखिरत की तैयारी करे, जन्नत की तैयारी करे, खुद भी जन्नत पे जाए और सबको जन्नत में ले जाने की मेहनत करे। मेहनत का खुलासा क्या है? তো বলতেছেন যে ভাই, মোমেনের জন্য তো দুনিয়া এটা হচ্ছে কয়েদখানার মতো, জেলখানার মতো, আর কাফেরের জন্য দুনিয়া হয়েছে জান্নাতের মতো। মন চাহি জিন্দিগি চলবে, যখন যা চায় তা করবে, কোনো পাবন্দি নাই, কোনো সীমা কোনো এরিয়া নাই, পাবন্দি নাই, মন মতো যা চায় তা করবে। বলতেছেন যে ভাই, মোমেনের জন্য তো তা না। মোমেনের জন্য শরীয়তের একটা পাবন্দি আছে, আল্লাহ পাকের হুকুম আর বিধানের একটা পাবন্দি আছে। মোমেন তো দুনিয়াতে আখিরাতের তৈরি করবে, মোমেন দুনিয়াতে জান্নাতের তৈরি করবে, মোমেন দুনিয়াতে আল্লাহকে খুশি করবে, মোমেন দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মতো চলে, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারের উপযুক্ত হয়ে যাবে। বলতেছেন যে ভাই, জান্নাতের তো অনেকগুলি খুশুসিয়ত আছে, বৈশিষ্ট্য আছে। বলতেছেন যে জান্নাতের অনেকগুলি বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যখনই জান্নাতের কথা আলোচনা হয়, মানুষের সামনে আলোচনা হয়, যার সামনেই আলোচনা হয় জান্নাতের নেয়ামতের কথা, জান্নাতের অবস্থা, তখন মানুষের দিকের মধ্যে জান্নাতের শখ পয়দা হয়। এটা জান্নাতের বৈশিষ্ট্য। বলতেছেন যে যখনই আলোচনা হয়, কোরআনে পাকের মধ্যে আলোচনা, জান্নাতের যখনই আলোচনা হয়, তখন মানুষের দিকের মধ্যে জান্নাতের শখ এবং আগ্রহ পয়দা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে, জান্নাতের মধ্যে একবার যাওয়ার পরে, যেরকম মানুষ একবার যাওয়ার পরে, ভালো জায়গায় যাওয়ার পরে, বলতেছেন যে মানুষের যত ভালোই হোক না কেন, সেখান থেকে মন উকতাই যায়, মনের মধ্যে ভারীপনা আসে, সেখানে আর থাকতে চায় না। বলতেছেন যে জান্নাতের মধ্যে তা হবে না। একবার যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নেয়ামতে কখনো সে বিরক্ত হবে না, কখনো মন উঠে যাবে না। জান্নাতের নেয়ামত ভোগ করতেই থাকবে, মজা বাড়তে থাকবে। বলতেছেন যে মজা দিন দিন বাড়তে থাকবে, কোনদিন জান্নাতের ব্যাপারে মন অতিষ্ঠ হয়ে যাবে না। বলতেছেন যে জান্নাতের এটা খুশুসিয়ত। কোরআনে পাকের মধ্যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে জান্নাতে থাকতেই থাকবে, সব সময় থাকবে, কোনদিন মন জান্নাত থেকে উঠবে না। মন পুরি গেছে, এখন আর জান্নাতের প্রতি মন নাই, এমন হবে না। আল্লাহ জান্নাতকে এমন বানায় নাই, দুনিয়ার যত সুন্দর জায়গায় হোক না কেন, কিছুদিন থাকার পরে মন উঠে যায়, আর ভালো লাগে না, অন্য জায়গায় যাইতে চায়। কিন্তু আল্লাহ জান্নাতকে এত সুন্দর বানাইছেন, জান্নাতের মধ্যে আল্লাহ এই বৈশিষ্ট্য রাখছেন যে কেহ জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পরে বলতেছেন যে তাকে তো বাহির করা হবে না, সেখানে বাহির করার জন্য আল্লাহ পাকের ওয়াদাই হয়েছে, সে সবসময় জান্নাতে থাকবে। এক তো হয়েছে বাহির করা হবে না, আর কেহ বাহির হইতেও চাবে না। আনহা হেবালা, কোনদিন সে বাহির হইতে চাইবে না। জান্নাতের দ্বিতীয় খুশুসিয়ত হয়েছে, দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে যে নিজে জান্নাতে প্রবেশ করার পরে সেখান থেকে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, সেখান থেকে কোনোদিন বাহির করা হবে না। জান্নাতের সমস্ত নেয়ামত আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য তৈরি করে রাখছে। বলতেছেন যে তৃতীয় জান্নাতের বিশেষ খুশুসিয়ত হয়েছে, জান্নাতের মধ্যে কোনো পাবন্দি নাই, কোনো ধরা বাঁধা নাই, এটা করতে পারবে, এটা করতে পারবে না। মনের সমস্ত চাহিদা সেখানে খুলে দেওয়া হবে, যা মনে চায় খাইবে, যা মনে চায় করবে, যা মনে চায় দেখবে, যা যেই জায়গায় মনে চায় যাইতে পারবে। আল্লাহ সমস্ত দিক দিয়ে স্বাধীন করে দিবেন, কোনো আজাদ করে দিবেন, কোনো পাবন্দি নাই, কোনো সীমা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে সব জিনিসের জন্য আজাদ করে দিবেন, যা খাইতে চায় খাইতে পারবে, যা পড়তে চায় পড়তে পারবে। মুমিনের জন্য তো দুনিয়াতে কিছু নিষেধ জিনিস আছে, কোন জিনিস করণীয় আছে,
কোন জিনিস না করণীয় আছে, কোন জিনিস খাওয়ার ব্যাপারে অনুমতি আছে, কোন জিনিস না খাওয়ার ব্যাপারে নিষিদ্ধ আছে। বলতেছেন যে মুমিন দুনিয়াতে শরাব খাইতে পারবে না, মদ খাইতে পারবে না। মদের দ্বারা মানুষের আকল নষ্ট হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব খতম হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ পবিত্র শরাব রাখবেন, শরাবান তাহুরা। যেই শরাব পান করার দ্বারা মানুষ আরো সতেজ হবে, মানুষের দিমাগ সতেজ হবে, মানুষের মধ্যে খুশির অবস্থা আরো বাড়তে থাকবে। আল্লাহ জান্নাতের সব নিয়ামতকে এমন ভাবে রাখছেন, মানুষের দিলের অবস্থা আরো উন্নত হইতে থাকবে। বলতেছেন যে ভাই, মানুষের অবস্থা আরো উন্নত হইতে থাকবে। এজন্য মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরের জন্য দুনিয়া জান্নাতের মতো। কোনো বাধা বিপত্তি নাই, মনে যা চায় তা করবে, মনে যা চায় তা খাবে, যেখানে মনে চায় সেখানে শুইবে, যখন মনে চায় তখন শুইবে, যেইভাবে মনে চায় সেইভাবে শুইবে। তার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। অথচ সে আল্লাহর বান্দা, উচিত তো ছিল সেও আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করা, কিন্তু সে যেহেতু আল্লাহকে চিনে নাই, এজন্য মন মতো জীবন যাপন করে অল্প সময় তার মনের কিছু চাহিদা পুরা হয়ে গেছে, তাও আসল চাহিদা পুরা হয় নাই। সে তো দুনিয়া থেকে যাইতে চাইবে না, তারপরেও দুনিয়া থেকে যাইতে হবে। কিন্তু মেরে মোহতারাম, একজন মুমিন সে দুনিয়াতে কি করবে? দুনিয়াতে সে আল্লাহ পাককে খুশি করবে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবে, নবীর তরিকা মতো জীবন যাপন করবে, আজাদির সাথে সে চলবে না। মেরে মোহতারাম, মন মতো জীবন যাপন করবে না, স্বাধীনভাবে জীবন যাপন করবে না। তার প্রত্যেকটা কদমের মধ্যে সে দেখবে আল্লাহর হুকুম কি, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সে দেখবে আল্লাহর হুকুম কি, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সে দেখবে নবীর তরিকা কি। সে প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে দেখবে সে নবীর তরিকা কি। মেরে মোহতারাম, অল্প সময় পাবন্দির সাথে জীবন কাটাবে। আল্লাহ জাল্লা শানুহু তার জন্য আবাদুল আবাদ জিন্দেগি, যেই জিন্দেগির শুরু হবে আর শেষ হবে না, যেই জিন্দেগি কোনোদিন তার থেকে ছিনাই নেওয়া হবে না, যেই জিন্দেগির শান্তি আর সফলতা, যেই জিন্দেগির ইজ্জত আর যেই জিন্দেগির সফলতা কোনোদিন ছিনাই নেওয়া হবে না। এজন্য মেরে মোহতারাম, দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা এই মানুষকে বোঝানো হইতেছে আমার দুনিয়ার জিন্দেগির অবস্থা কি, দুনিয়ার জিন্দেগির হাকিকত কি, দুনিয়াতে আমার করণীয় কি, দুনিয়াতে আমি কি করব, কিভাবে জীবন যাপন করব। এক একজন বান্দা আল্লাহর বন্দেগীর সাথে জীবন যাপন করবে, আল্লাহকে মানি জীবন যাপন করবে, আল্লাহর বিধান মতো জীবন যাপন করবে। দুনিয়ার জিন্দেগি সে পাবন্দির সাথে কাটাবে, এরপরে তার আখিরাতের জিন্দেগি অনন্ত অসীম হায়াত, অনন্ত অসীম জিন্দেগি। বলতেছেন যে ভাই, সে আজাদির সাথে জীবন যাপন করবে, সমস্ত চাহিদা পুরা করবে। বলতেছেন যে সেখানে রেশমির মেরে মোহতারাম কাপড় পরিধান করবে, সেখানে কোনো বাধা নাই। দুনিয়াতে অনেক কিছু বাধা ছিল, আখিরাতে কোনো বাধা থাকবে না। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা প্রত্যেকটা মানুষকে এর জন্য সজাগ করা হইতেছে। ভাই মেহরবানি করে নাও, প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সজাগ করা হইতেছে যে তুমি নিজেও নিজের জিন্দেগি বানাও। এক একজন মানুষের উপরে মেহনত করি, এক একজন মানুষকে সত্যিকার মুসলমান বানাও, এক একজন মানুষকে আল্লাহর মাহবুব আর প্রিয় বান্দা বানাও, নিজেও জান্নাতে প্রবেশ করো। সমস্ত উম্মতদেরকে নিয়ে, পুরো মানব জাতিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এক মেহনত, এক জিন্দেগির মাকসাদ বুঝানো তাবলীগের এক উদ্দেশ্য। এটাই তাবলীগের উদ্দেশ্য যে আমাদের করণীয় কি, আমাদের জিম্মাদারি কি, আমরা কিভাবে মেহনত করব এবং সমস্ত মানুষকে নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। भाई सब जन्नत में जाएंगे इंशाअल्लाह, फ्री में जाएंगे, कुछ कीमत दे के जाएंगे। कीमत दे के जाना पड़ेगा, এমনি যাব না, কিছু দিয়া যাব ভাই। कीमत देना तो पड़ेगा भाई। खुलासा ये है, अल्लाह ने फरमाया कुरान में कि हमने ईमान वालों की जान और माल को जन्नत के बदले में खरीद लिया। কিছু দিয়া যাব ভাই। अब जान हमारी नहीं है, माल हमारा नहीं है। अल्लाह ने फरमाया कुरान में, जान और माल ये अल्लाह की अमानत है। अगर जन्नत में जाना चाहता है तो जान और माल को अल्लाह की मर्जी पर लगाना है, अपनी ख्वाहिशात पर नहीं लगाएंगे। कमालियात पर, महबूबात पर, मरगूबात पर नहीं लगाएंगे। अल्लाह की मर्जियात पर जान लगेगी, माल लगेगा, फिर जन्नत हमारे इंतजार में होगी। अजीब बात है, जान हमारे अल्लाह ही की है, उसी ने दी है।
اور پھر کہہ رہے ہیں کہ ہم نے ایمان والوں کی جان و مال کو خریدا ہے. خریدنے والا اللہ ہے. کس سے خریدا؟ ایمان والوں سے خریدا ہے. کیا خریدا ہے؟ جان و مال خریدا ہے. کس کے بدلے میں خریدا ہے؟ جنت کے بدلے میں خریدا ہے. تو معلوم ہوا کہ ہماری جان و مال یہ ہماری ملکیت نہیں ہے، اللہ کی امانت ہے. لہذا امین امانت میں وہ خائن نہیں ہوتا ہے، خیانت نہیں کرتا ہے. لہذا ہم اپنی جان و مال کے لگانے میں، خرچ کرنے میں آزاد نہیں ہیں، پوچھنا پڑے گا. اس لیے جان و مال سے جن جن کے حقوق ہیں ادا کرنے پڑیں گے. جیسے ہمارے حضرت فرماتے ہیں دنیا دار الحقوق ہے، آخرت دار الاجور ہے. جو یہاں حق ادا کرے گا وہاں اجر پائے گا، جنت اور جنت کی نعمتوں کی شکل میں، اللہ کی رضا، اللہ کی دیدار کی شکل میں. اس لیے یہاں حقوق معلوم کرو، اللہ کا کیا حق ہے، نبی کا کیا حق ہے، دین کا کیا حق ہے، ماں باپ کا کیا حق ہے، بچوں کا کیا حق ہے، رشتے داروں کا کیا حق ہے، پڑوسیوں کے کیا حقوق ہیں، یہاں تک کہ اللہ کے جو دیگر مخلوقات جانور ہیں ان کو کیا حقوق ہیں. تو حقوق ادا کرنا اصل ہے، حقوق مانگنا اصل نہیں ہے. لوگ حقوق مانگتے ہیں، میرا حق ادا کرو، میرا حق ادا کرو. یہاں حقوق ادا کرو، حقوق کا مطالبہ نہ کرو. حدیث میں آتا ہے اگر کوئی آدمی لڑنے سے بچنے کے لیے، لڑائی جھگڑا کون کرے، حالانکہ حق پر ہے، اپنا حق لے سکتا ہے لڑ کر، کوئی کچہری جا کر، لیکن اس نے اپنا حق معاف کر دیا یہ سوچ کر کہ صاحب چلو اللہ کے لیے ہم معاف کرتے ہیں، اور لڑتے جھگڑتے نہیں، گالی گلوچ نہیں کریں گے. تو کیا فرمایا؟ آقا نے فرمایا میرے ذمے ہے ایسے شخص کے لیے اللہ سے جنت میں محل دلانا. کون کون محل لے گا؟ انشاءاللہ ترجمہ کرے گا تو سمجھ میں آ جائے گا، ورنہ اکثر لوگ اردو بھی سمجھ رہے ماشاءاللہ. تو معلوم ہے کہ دنیا حقوق ادا کرنے کی جگہ ہے. اللہ کا حق کیا ہے؟ اللہ پر ایمان لا کر اخلاص کے ساتھ اللہ ہی کی عبادت کی جائے. نبی کا حق کیا ہے؟ نبی پر ایمان لا کر نبی کی 100% اطاعت کی جائے. دین کا کیا حق ہے؟ دین پر چلتے ہوئے دنیا میں دین پھیلایا جائے. اس لیے کہ ہمارے نبی کے بعد کوئی نبی نہیں، اس امت کے بعد کوئی امت نہیں. اب قیامت تک دین جو پھیلے گا اس امت کے محنت سے پھیلے گا، اس امت کی کوشش سے پھیلے گا، اس امت کی جان و مال کے مجاہدوں سے پھیلے گا. اس لیے جان و مال وہاں لگے جہاں اللہ راضی ہوتے ہیں اور نبی راضی ہوتے ہیں، اور دنیا میں دین پھیلتا ہو وہاں جان و مال لگے گا. تو انشاءاللہ جنت ہمارے لیے ہے. اگر ہم مال اپنی مرضی سے خرچ کر رہے ہیں، جان اپنی مرضی سے خرچ کر رہے ہیں، نہ اللہ کا حق ادا ہو رہا ہے، نہ نبی کا حق ادا ہو رہا ہے، نہ دین کا حق ادا ہو رہا ہے، ہم چاہتے جنت بھی مل جائے، یہ کیسے ہوگا؟ اس لیے میرے دوستوں اور بھائیوں، تبلیغ و دعوت کی محنت کا یہی خلاصہ ہے کہ جان مال میں اللہ کی امانت سمجھ کر وہاں جان و مال لگائے. یہ جان و مال عبادت بھی لگتی ہے، اخلاق پر بھی لگتی ہے، اور اسی طرح یہی خلاصہ ہے کہ جان مال میں اللہ کی امانت سمجھ کر وہاں جان و مال لگائے. یہ جان و مال عبادت بھی لگتی ہے، اخلاق پر بھی لگتی ہے، اور اسی طرح کی ادائیگی پر بھی لگتی ہے، اور اسی طرح جو ہے یہ جان و مال دعوت پر بھی لگتی ہے. صحابہ نے سب سے زیادہ جو جان و مال لگائی ہے وہ اللہ کے دین کی دعوت پر لگائی ہے. دنیا میں جان و مال لے کے پھرے ہیں، پوری جان لگائی، پورا مال لگایا ہے. تب جا کر اللہ تعالیٰ نے صحابہ کو قیامت تک کے انسانوں کے لیے نمونہ بنایا ہے اور فرمایا والسابقون الاولون من المهاجرین والانصار والذین اتبعوهم بإحسان رضی اللہ عنہم ورضوا عنہ. صحابہ کی دو جماعتیں ہیں جو ظاہر میں مسلمان تھے لیکن اندر سے بے ایمان تھے، جن کا نام قرآن کہتا منافق ہیں. لہذا انصار و مہاجرین کی دو جماعتیں ہیں. اللہ کے راستے میں ہجرت کرنا، جان و مال لے کے نکلنا، اللہ کی دین کو دنیا میں پھیلانا، اور اپنے مقام پر رہتے ہوئے آنے والے جماعتوں کی، آنے والے ایمان والوں کی نصرت کرنا اپنی جان سے، اپنی مال سے، اپنی تمام صلاحیتوں سے. یہ اصل ہے. اس نے فرمایا اصحابی کالنجوم بأیہم اقتدیتم اہتدیتم. میرے صحابہ کی مثال میں ستاروں کے ہے، جس کے پیچھے چلو گے منزل پہ پہنچ جاؤ گے.
लिहाजा कभी अंसार की नकल उतारें जब मकाम पर रहें, कभी अल्लाह के रास्ते में जाएं तो मुहाजिरीन की नकल उतारें, वरना तो असल हिजरत तो सहाबा ने की है, असल नुसरत तो सहाबा ने की है। हम क्या कर सकते हैं? नकल भी पूरी नहीं उतार सकते हैं, लेकिन नकल भी उतार लेंगे, कल क़यामत में अल्लाह उनके साथ हशर फरमा देंगे। তো বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুইটা সম্পদ দিয়েছেন, জানের সম্পদ দিয়েছেন, মালের সম্পদ দিয়েছেন। এই জানের সম্পদ দিয়ে আমরা দুনিয়ার মধ্যে অনেক কাজ করি, মালের সম্পদ দিয়ে আমরা দুনিয়ার মধ্যে অনেক কাজ করি। বলতেছেন যে ভাই জান এবং মালের সম্পদের ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহুর সিদ্ধান্ত, জান মালের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন, কি হুকুম দিয়েছেন, কি ফয়সালা দিয়েছেন, আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জাল্লা শানুহু মুমিনের জান এবং মালকে জান্নাতের মোকাবেলায় কিনে নিয়েছেন। বলতেছেন জান তো আল্লাহই দিয়েছেন, মাল তো আল্লাহই দিয়েছেন, এটা তো আল্লাহরই। তারপরও আল্লাহ জাল্লা শানুহু মুমিনের জান আর মালকে জান্নাত দিয়ে কিনে নিয়েছেন। বলতেছেন যে ভাই এখন জানের মালিকও আমি না, মালের মালিকও আমি না। যার জান যার মাল তার হুকুম মতো আমি ব্যবহার করতে হবে, আমানতদারির সাথে ব্যবহার করতে হবে। আমানতদারি কি? বলতেছেন যে ভাই আমানতদারি হয়েছে যার মাল যার জিনিস তার কথা মতো ব্যবহার করা, তার কথা মতো লাগানো, এটা হচ্ছে আমানতদারি। বলতেছেন যে ভাই আমানতদারির সাথে ব্যবহার করা এটাই আল্লাহর হুকুম। জান আল্লাহ দিছেন, মাল আল্লাহ দিছেন এবং জান্নাতের মোকাবেলায় কিনে নিছেন। বলতেছেন যে এখন আল্লাহই মালিক, কিন্তু আল্লাহ আমাদেরকে ব্যবহারের অনুমতি দিছেন, ব্যবহারের জন্য আমাদেরকে দিছেন। এখন আমি আমার মন মতো ব্যবহার করার কোনো সুযোগ নাই, আমার মন মতো মাল ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমি ব্যবহার করতে হবে, অনুমতি দিছেন, ব্যবহারের জন্য আমাদেরকে দিচ্ছেন। এখন আমি আমার মন মতো ব্যবহার করার কোনো সুযোগ নাই, আমার মন মতো মাল ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমি ব্যবহার করে আপনার যেই হক, মালের যেই হক। বলতেছেন যে এই জন্য মাওলানা ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম এই কথাটা বারবার বলেন যে দুনিয়া হয়েছে দারুল হুকুক, দুনিয়া হক আদায় করার জায়গা, এবং আখিরাত হয়েছে দারুল উজুর, আখিরাত বদলা পাওয়ার জায়গা। যে দুনিয়ার মধ্যে হক আদায় করবে সে আখিরাতে বদলা সঠিক পাবে, যে দুনিয়ার মধ্যে হক আদায় করবে না সে আখিরাতে সঠিক বদলা পাবে না। বলতেছেন যে ভাই দুনিয়ার মধ্যে কি হক? বলতেছেন যে এখানে আল্লাহরও হক আছে, বন্দারও হক আছে, এমনকি মেরে মুহতারাম আল্লাহ পাকের অন্যান্য মখলুকেরও হক আছে। আল্লাহর হক কি? আল্লাহকে স্বীকার করা, আল্লাহর হুকুম মতো এখানে আল্লাহর হক আছে। জীবন যাপন করা। নবীর হক কি? নবীর উপরে ইয়াকিন পয়দা করা, নবীর জিন্দেগি মতো জিন্দেগি যাপন করা। বলতেছেন যে ভাই দ্বীনের হক কি? দ্বীনের হক হচ্ছে দ্বীন মতো নিজে জীবন যাপন করা এবং দ্বীন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য নিজের জান আর মাল লাগানো, দ্বীন পুরা দুনিয়ার মধ্যে প্রচার আর প্রসারের জন্য নিজের জান মাল লাগানো, এটাই দ্বীনের হক। বলতেছেন যে এই হকের মধ্যে বন্দার অনেক হক রয়ে গেছে। বন্দার হক নিজের ছেলে মেয়ের হক আছে, নিজের বিবি বাচ্চার হক আছে, নিজের আপনজনের হক আছে, নিজের আত্মীয় দলের হক আছে, নিজের পাড়া প্রতিবেশীর হক আছে, পুরা মানব জাতির হক আছে। মেরে মুহতারাম দুনিয়া তো হক আদায় করার জায়গা। দুনিয়াতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিভাবে হক আদায় করছেন? হক আদায় করার জায়গা। এখানে আল্লাহর হকও আদায় করতে হবে, এখানে নবীর হকও আদায় করতে হবে, এখানে দ্বীনের হকও আদায় করতে হবে, এখানে আত্মীয়দারের হকও আদায় করতে হবে, এখানে মুসলমানের হকও আদায় করতে হবে, এখানে বিভিন্ন পশু পাখিরও হক আদায় করতে হবে। এই জন্য হক আদায় করার জায়গা হয়েছে দুনিয়া, এবং দুনিয়া হয়েছে আমানতদারির সাথে হক আদায় করার জায়গা। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিভাবে এই দ্বীনের হক আদায় করছেন, দুনিয়ার হক আদায় করছেন? বলতেছেন যে আল্লাহ পাকের হক আদায় করছেন, আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন, আল্লাহ পাকের হুকুমের উপরে পাহাড়ের মতো জমছেন, নবীর উপরে পরিপূর্ণ ইয়াকিন, নবীর তরিকার উপরে পাহাড়ের মতো জমছেন। এরপরে ইবাদতের মধ্যে পাহাড়ের মতো জমছেন, এবং পুরা ইবাদত পুরা দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনতের মধ্যে সবচেয়ে বেশি জান আর মাল খরচ করছে।
পুরা দিন পুরা দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায়, বেদিনী দুনিয়া থেকে খতম হয়ে যায়, হক দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায়। মেরে মুহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক জিন্দেগি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা। ওনাদের জানমাল সবচেয়ে বেশি কোথায় খরচ হয়েছে, ওনাদের মুজাহাদা সবচেয়ে বেশি কোথায় লাগছে, ওনাদের যোগ্যতা সবচেয়ে বেশি কোথায় লাগছে, ওনাদের জিন্দেগির সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি যোগ্যতা, সবচেয়ে বেশি মেহনত, সবচেয়ে বেশি জানমাল কোথায় লাগছে। আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদের শানে কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। মেরে মুহতারাম দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা আর কোনো উদ্দেশ্য না, অন্য কিছু বোঝানো উদ্দেশ্য না। দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা এই উম্মতের জিন্দেগির মাকসাদ বোঝানো, আমানতদারির দুনিয়া বলতেছেন যে এই কামের জন্য ওই কাম কিভাবে পুরা করবে, এই জন্য এই কথা বোঝানোর জন্য দাওয়াত তাবলীগ এক একজন মানুষের জিম্মায় কি, এক একজন মানুষের জান আর মালের হক কি, এক একজন মানুষকে আল্লাহ কেন জানমাল দিচ্ছেন, শুধু দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য না, দুনিয়াতে জীবন যাপন করার জন্য না, দুনিয়াতে মেরে মুহতারাম জান আর মাল দিয়ে ভোগ বিলাসের জন্য দুনিয়াকে আল্লাহ পয়দা করেন নাই। দুনিয়াতে তো আল্লাহ এই জন্য পয়দা করছেন মুসলমানের জান আর মাল সবচেয়ে বেশি রাখবে এলায়ে কালিমাতুল্লাহর জন্য। আল্লাহর কালিমা দুনিয়াতে উঁচা হবে, আল্লাহর কালিমা দুনিয়াতে প্রসার হবে, কুফর দুনিয়া থেকে খতম হবে, বেদিনী দুনিয়া থেকে খতম হবে, ঈমান আর ইসলাম দুনিয়ার মধ্যে জিন্দা হবে। এই জন্যই তো আল্লাহ জান আর মাল দিয়েছেন। দাওয়াত তাবলীগের দ্বারা এক একজন মানুষকে এটার জন্য তৈয়ার করা হইতেছে, এটার জন্য তৈয়ার করার জন্য মেহনত হইতেছে। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শানে আল্লাহ আয়াত নাযিল করেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। যারা মুহাজির এবং আনসার সাহাবাদের মধ্যে দুইটাই জামাত ছিল, দ্বীনের জন্য হিজরত করা, দ্বীনের জন্য নিজের সবকিছু ত্যাগ করা, দ্বীনের জন্য এমনকি নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করা, আর যখন দ্বীনের নুসরতের জরুরত হয় দ্বীনের জন্য নুসরত করা। সাহাবাদের মধ্যে দুইটাই জামাত ছিল, মুহাজির এবং আনসার, তৃতীয় কোনো জামাত ছিল না। যদিও তারা প্রকাশ্যভাবে ইসলাম দেখাইছে, তারা মুনাফিক ছিল। বলতেছেন যে এই দুই ভাগের ব্যাপারেই আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে এই হাদিস বর্ণনা করছেন যে আমার সাহাবা প্রত্যেকেই নক্ষত্রের মতো, যারাই অনুকরণ করবে সে মঞ্জিলে, সে নিজের আসল স্থানে পৌঁছে যাবে। বলতেছেন যে ভাই আমাদের জন্য তো সাহাবাদের মতো জান আর মাল লাগানো, সাহাবাদের মতো জিন্দেগিকে কোরবান করা, এটা তো আমাদের জন্য বড় কঠিন, আমাদের জন্য হয়তো সম্ভব নাও হইতে পারে, কিন্তু আমাদের জন্য তো এতটুকু সম্ভব সাহাবাদের নকল করা, সাহাবারা যেইভাবে করছেন তার কিছু না কিছু নকল করা। বলতেছেন যে ভাই আমরা যদি সাহাবাদের নকল করি তো আল্লাহ জাল্লা শানুহু খুশি হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আমার সাহাবাদের নকল করছে। বলতেছেন যে ভাই আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিন সাহাবাদের সাথে হাসর হবে, সাহাবাদের সাথে জান্নাতে যাওয়া হবে। এজন্য আল্লাহ এক মেহনত আমাদেরকে দিচ্ছেন সাহাবাদের নকল হিসাবে, সাহাবাদের কোরবানি হিসাবে, সাহাবাদের জিন্দেগি হিসাবে। সাহাবাদের জিন্দেগি কিভাবে কাটছেন, সাহাবাদের কোরবানি কি পরিমাণ হয়েছেন, সাহাবারা দ্বীনের জন্য কি পরিমাণ কোরবানি দিচ্ছেন, ওনাদের জিন্দেগির মাকসাদ কি ছিল। মেরে মুহতারাম দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা আমাদেরকে ওদেরই খবর দেওয়া হইতেছে, ওই দিকেই আমাদেরকে ধাবিত করা হইতেছে, ওই জিনিসকেই আমাদেরকে বোঝানো হইতেছে, যাতে আমাদের জিন্দেগি ওই রাস্তায় উঠাই, ওই যে সত্যতা লাভ করব, দুনিয়া এক শান্তির জায়গা হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদের ন্যায় আমাদেরকে দ্বীনের কাজে ব্যবহার করি, বেদিনীকে খতম করবেন। কিয়ামতের দিন আল্লাহ সাহাবাদের সাথে আমাদের হাসর করবে। ये दावत की मुबारक मेहनत से ये हराम से बचना आसान, फराइज पे चलना आसान। इससे कोई हराम का इर्तिकाब नहीं होगा और कोई शख्स नहीं छूटेगा और जन्नत में
आने के लिए दोनों चीजें जरूरी हैं, हराम से बचना, अल्लाह के फराइज को बजा लाने, इतना ईमान बनाना कि आदमी फराइज पर आसानी से चल सके और हराम से आफियत से आसानी से बच सके, खलवतों में जलवतों में हर हाल में। लिहाजा ये ईमान जो बनता है से बनता है, दुआ से बनता है, इताअत से बनता है, मुजाहिदों से बनता है, अच्छी सोहबत से बनता है, अच्छे माहौल से बनता है। ये सब चीजें अल्लाह ने तबलीग इस मेहनत में जमा किया है। यहाँ दावत भी है, मन दआ इलैहि हुदिया इला सिरातिन मुस्तकीम, दावत देने वाले को अल्लाह हिदायत देते हैं, लंबी तफसीलात है। मुजाहिदीन से अल्लाह हिदायत देते हैं, वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना, फरमाया कि जो मुजाहिद करेंगे अल्लाह उनके लिए हिदायत के रास्ते खोलेंगे, एक नहीं कई रास्ते खोल देंगे, करेंगे अल्लाह उनके लिए हिदायत के रास्ते मिलेगी। इन तुतीऊहु तहतदू, इताअत करोगे तो हिदायत मिलेगी। करेंगे अल्लाह इनाबत के साथ अल्लाह की तरफ चलोगे, अल्लाह हिदायत देंगे। वो यहदी इलैहि मन युनीब, इनाबत के साथ, तज़र्रुअ के साथ, दुआ के साथ जो अल्लाह की तरफ आता है अल्लाह उसे हिदायत देते हैं। अच्छी सोहबत से भी अच्छी सोहबत से भी आदमी को दीन मिलता है। या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाह सादिक़ीन, चुनांचे कुरान और हदीस की रोशनी में मालूम होता है ईमान और हिदायत के मिलने के ये असबाब अल्लाह ने बनाए हैं। तो अल्लाह ने तबलीग और दावत की अजीम आली मेहनत में अल्लाह ने ये सारे असबाब जमा किए हैं। यहाँ दावत भी है, यहाँ दुआ भी है, यहाँ इताअत भी है, यहाँ मुजाहिदा भी है, यहाँ इनामत भी है और यहाँ अच्छी सोहबत भी है, मस्जिद का अच्छा माहौल भी है। इसलिए मेरे दोस्तों, कितने लोग हैं जो तबलीग में गए, अपने बाप की नमाज़ जनाजा नहीं पढ़ी उन्होंने, तबलीग में जाके 4 महीने लगाए, आज है अपने माँ बाप की मग़फ़िरत की दुआ मांग रहे हैं। फिर हम कमा रब्बयानी सगीरा, तहज्जुद की नमाज नागा नहीं हो रही, साल की उन्होंने ज़कात नहीं दी थी, अल्लाह ने उनसे ज़कात अदा करवाई। साल की नमाजें क़ज़ा हो गई, वो नमाजें उन्होंने पढ़ी, जिंदगी बदल गई। इसलिए मेरे दोस्तों, ये हम सब की जरूरत है कि ईमान इतना बनाए कि अल्लाह के अहकाम के पूरा करने में मजा आए, तहज्जुद में मजा आए, रोने में मजा आए, तिलावत में मजा आए, सदका खैरात करने में मजा आए। से नफरत पैदा हो जाए, जैसे गंदगी से नफरत पैदा होती है, अल्लाह ने दावत के काम में तासीर रखी है। माशाअल्लाह, देश में यहाँ के मुसलमान ईमान वाले बड़े माशाअल्लाह तलब वाले लोग हैं, बड़े सिफात वाले लोग हैं और माशाअल्लाह दुनिया में इनकी जमातें और दुनिया भर में लोग खड़े हुए हैं। यार आप नियत करो, इरादा करो, इंशाअल्लाह इस काम को जिंदगी का मकसद बनाए। में 4 महीने नकद अल्लाह के रास्ते में लगाएंगे और इस सिफात को सीखेंगे और दुनिया में दीन को फैलाएंगे, अपनी जात में दीन को दाखिल करेंगे। तैयार है इंशाअल्लाह? বলতেছেন যে ভাই, দাওয়াতের মেহনতের দ্বারা মানুষের ঈমান আর ঈমানে পরিমাণ বাড়া দরকার, যেই পরিমাণ ঈমানের দ্বারা সে আল্লাহ পাকের হুকুমের উপর চলতে পারবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাকের আহকামের মধ্যে সে চলতে পারবে, হারাম থেকে সে বাঁচতে পারবে। হারাম থেকে বাঁচার জন্য ঈমানের শক্তি দরকার, আল্লাহর হুকুম মতো চলার জন্য ঈমানের শক্তি দরকার। বলতেছেন যে ভাই, এজন্য দাওয়াতের মেহনত জরুরি আমাদের জন্য। হারাম থেকে সে আপনাদেরকে বলতে চাইতেছি যে দাওয়াতের মেহনত আমাদের জিন্দেগির কাম বানায়। বলতেছেন যে ভাই, দাওয়াতের মেহনতের দ্বারা মানুষের ঈমান বাড়ে। দাওয়াতের মধ্যে আল্লাহ বান্দা ইলাল হুদা, এই ব্যক্তি বান্দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ জাল্লা শানুহু হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা তাকে দেখাই দেন। তো বলতেছেন যে ভাই, দাওয়াতের মধ্যে এক হেদায়েতের একটা রাস্তা, এটা দাওয়াতের মধ্যে ঈমান বাড়ার রাস্তা। বলতেছেন যে ভাই, এইভাবে ঈমান বাড়ার রাস্তা হইছে মুজাহাদার দ্বারাও ঈমান বাড়ে। যখন মানুষ মুজাহাদা করে তখন তার ঈমান বাড়ে, তখন তার হেদায়েতের রাস্তা দিকে সে আগে বাড়তে পারে। আল্লাযীনা জাহাদু ফীনা ওয়া নাহদিয়ান্নাহুম সুবুলানা,
যে মুজাহাদার কুরবানি করবে আল্লাহ তাকে তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন। তো বলতেছেন যে ভাই, এইভাবে ইতাআতের দ্বারা, নবীর তরিকা মতো চলার দ্বারা আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান, হেদায়েতের রাস্তার মধ্যে আগে বাড়াই দেন। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যে নবীর তরিকা মতো জীবন যাপন করবে আল্লাহ তাকে হেদায়েত দিবেন। দোয়ার দ্বারাও পেরে মুহতারাম মানুষ হেদায়েতের দিকে আগে বাড়তে পারে। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এই ইনাবতের সাথে আল্লাহর দিকে রুজু হয়ে দিলকে খালি করে এক মনে ধ্যানে দোয়া করবে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাবেন। এইভাবে নেক সোহবতের দ্বারা, নেক মানুষের সোহবতের দ্বারা, নেক পরিবেশের দ্বারাও মানুষ হেদায়েতের দিকে আগে বাড়ে, মানুষের ঈমান মজবুত হয়। তো বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহুর বড় রহমত দয়া যে আল্লাহ জাল্লা শানুহু এই এক দাওয়াতের মেহনতের মধ্যে, এই এক দাওয়াতের মেহনতের মধ্যে সবগুলিরই একটা সমন্বয় করে দিয়েছেন, সবগুলি তার মধ্যে পাওয়া যায়। বলতেছেন যে ভাই, দাওয়াতও পাওয়া যাইতেছে, ইতাআতও পাওয়া যাইতেছে, দোয়াও পাওয়া যাইতেছে, তার মধ্যে মুজাহাদাও পাওয়া যাইতেছে, এবং আল্লাহ এক পরিবেশও বানাই দিতেছে, এই পরিবেশের মধ্যে মানুষের জিন্দেগি পরিবর্তন হইতেছে। বলতেছেন যে ভাই, হয়তো কোনোদিন নামাজও পড়ে নাই, কিন্তু দাওয়াত তাবলীগে যাওয়ার পরে কিছুদিন এইখানে এই পরিবেশে থাকার কারণে, আমলের এক পরিবেশে থাকার কারণে, মেহনত আর কোরবানির এক পরিবেশে থাকার কারণে আল্লাহ তার জিন্দেগি পরিবর্তন করে দিচ্ছে। এখন এতদিন তো আব্বার কোনো কথা মানেই নাই, আব্বা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখন আব্বার জন্য দোয়া করতেছে, রব্বানা দোয়া করতেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আব্বার জন্য দোয়া করতেছেন, অথচ আব্বার হায়াতে কোনো কথা মানে নাই, তাহাজ্জুদ ছুটতেছে না, তেলাওয়াত ছুটতেছে না। বলতেছেন যে কেন? তার ঈমান বাড়ছে, তার মধ্যে যোগ্যতা বাড়ছে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আপনাদেরকে বলা হইতেছে, এই মেহনতের মধ্যে আল্লাহ আমাদের পরিবর্তন রাখছেন, আল্লাহ আমাদের মধ্যে যোগ্যতা বাড়ানোর, ঈমান বাড়ানোর একটা পরিবেশ রাখছেন। এজন্য বলতেছেন যে ভাই, আমরা প্রত্যেকে নিয়ত করি, আমার জিন্দেগির মাকসাদ এই মেহনতকে আমাদের জিন্দেগির মাকসাদ বানাইবো। বলতেছেন যে ভাই, দ্বীনের উপরে চলা, দ্বীনের মেহনত নিয়ে পুরো দুনিয়ার মধ্যে প্রচার আর প্রসারের জন্য পুরো দুনিয়ায় সফর করা। বলতেছেন যে ভাই, আল্লাহ বাংলাদেশি মানুষের মধ্যে যোগ্যতা দিচ্ছেন, বাংলাদেশের মানুষ পুরো দুনিয়ার মধ্যে ছড়াই ছিটাই আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিচ্ছেন, এরা যেটা চায় করতে পারে, এদের মধ্যে এই যোগ্যতা আছে, যেদিকে চায় সফর করতে পারে। আমরা যদি এই নিয়ত করি, এই পাক্কা নিয়ত করি, দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনতের জন্য আমার জান আল্লাহ দিচ্ছেন, আমার মাল আল্লাহ দিচ্ছেন, আমি সর্বপ্রথম আমার জান এবং সবচেয়ে বেশি আমার জান আর মালকে দ্বীনের জন্য লাগাবো। বলতেছেন যে ভাই, আল্লাহ আপনাদেরকে বড় যোগ্যতা দিচ্ছেন, বড় শুকরিয়ার কালমা উনি বলতেছেন, বড় সুন্দর কালমা উনি বলতেছেন। এই জন্য আমরা আমাদের এই শুকরিয়ার কালমাকে মেরে মাতারাম কাজে লাগাইতে চেষ্টা করি। আমরা সর্বপ্রথম জীবনে সর্বপ্রথম 4 মাসের জন্য পাক্কা নিয়োগ করি, এবং প্রতি বছর 4 মাস লাগাবো, দেশ বিদেশ সফর করব, পুরা দুনিয়ার মধ্যে আমরা সফর করব, এই দুনিয়ার